এস মাদার্স ফাদার ইজ দ্য হাজবেন্ড অফ বিস মাদার, মানে এর মায়ের বাবা হলো, হ্যাঁ এর যে মা তার বাবা হলো বিয়ের মায়ের স্বামী, তাহলে এ কেমন করে বিয়ের সাথে রিলেটেড। তাহলে এএনএম জিএনএম জেনপাস ইউজি লজিক্যাল রিজনিং কি ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে এই মুহূর্তে তোমরা যারা যারা এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্যান্ডিডেট রয়েছে, পাশাপাশি যারা জেনপাস ইউজি বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল বিএইচ এর এন্ট্রান্স এক্সাম ক্যান্ডিডেট রয়েছে, এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি লজিক্যাল রিজনিং, একদম কিন্তু লজিক্যাল রিজনিং নিয়ে আলোচনা করব। এই ভিডিও তোমাদের জন্য একটা রিসোর্স হতে চলেছে, ঠিক আছে, একটা বড়সড় রিসোর্স। যারা লজিক্যাল রিজনিং কিছুই পারো না বা যারা লজিক্যাল রিজনিং কিছুই প্র্যাকটিস করোনি, ঠিক আছে, এই ভিডিওতে আমি যে যে লজিক্যাল রিজনিং গুলো আলোচনা করবো সেগুলো পুঙ্খানুপুঙ্খ প্র্যাকটিস করলে ফুল মার্কস, ঠিক আছে, ফুল মার্কস কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা, ঠিক আছে। এএনএম জিএনএম এর ক্ষেত্রে 5 নম্বর থাকে এবং জেনপাসে 20 নম্বর থাকে লজিক্যাল রিজনিং পেপার 1 পেপার 2 যাই হোক। তো এক্ষেত্রে কিন্তু এখানে যেগুলো ডিসকাস করা হবে সেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নার্সিং সংক্রান্ত যে কোনো তথ্য তোমরা এখানেই পাবে, ঠিক আছে, কাউন্সিলিং অ্যাডমিশন সমস্ত তথ্য, অথেন্টিক তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো দেখা যাচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেই লিংকে ক্লিক করে এখনই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি একদম সব কিন্তু লজিক্যাল রিজনিং, যে যে লজিক্যাল রিজনিং গুলো করতেই হবে, ঠিক আছে, কোডিং ডিকোডিং থেকে শুরু করে চাইনিজ কোডিং থেকে শুরু করে ব্লাড রিলেশন থেকে শুরু করে দিক নির্ণয়, ঠিক আছে, লেটার সিরিজ, নাম্বার সিরিজ, লুডুর ছক্কা, সমস্ত কিছু সিকোয়েন্স, ঠিক আছে, স্টেটমেন্ট, কনক্লুশন, র্যাঙ্কিং, সমস্ত কিছু এখানে কিন্তু আমি আলোচনা করে দিব। সেই জন্য এই ভিডিও তোমরা প্রচুর 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 শেয়ার করে দাও এবং যারা লজিক্যাল রিজনিং নিয়ে টেনশন করছো একদম চিন্তাগ্রস্ত হবে না, রিজনিং এ একদম ফুল মার্কস কিন্তু তোমরা পাবেই পাবে। তো দেখো প্রথমে আমরা এএনএম জিএনএম 2021 শিফট 1 এর পেপার সলভ করব, ঠিক আছে, শিফট 1 এর পেপার। আমি আবারও বলছি রিজনিং এর ক্ষেত্রে কিন্তু যেটা মনে রাখতে হবে, এই টাইপের রিজনিং গুলি কিন্তু ঘুরে ঘুরে আসবে, তোমরা প্রত্যেকটা টাইপ প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে, অ্যানালজি বলো, ব্লাড রিলেশন বলো, তারপরে হচ্ছে ডাইরেকশন বলো, তারপরে হচ্ছে নাম্বার সিরিজ, হ্যাঁ, লেটার সিরিজ, র্যাঙ্কিং, তারপরে হচ্ছে চাইনিজ কোডিং, কোডিং ডিকোডিং থেকে শুরু করে লুডুর ছক্কা থেকে শুরু করে প্রত্যেকটা টাইপ, ঠিক আছে, ওয়াটার ইমেজ থেকে শুরু করে প্রত্যেকটা টাইপের এক দুটো করে উদাহরণ যদি তুমি পারো তাহলে সব পারবে, ঠিক আছে। আর এইরকম টাইপগুলি ঘুরে ঘুরে আসবে। তো দেখো এটা 2021 সালের প্রশ্ন, এটা কি হবে, দেখো এটা কি হবে কমেন্ট করে জানাও। 61 নম্বর প্রশ্ন কি হবে, এ বি সি নাকি ডি, কোনটা সঠিক উত্তর? 61 নম্বর প্রশ্নের কোনটি সঠিক উত্তর? দেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একদম সহজ। দেখো এটা কি হবে, এখানে দাঁড়ানো আছে, এটি বসে পড়া, ঠিক আছে, এটি আবার দাঁড়ানো, তাহলে কি হবে, বসে পড়া হবে। তাহলে দেখো এ আর ডি বাদ চলে গেল। এবার দেখো এটা এখানে গোলটা এখানে, এটার গোলটা এখানে, তাহলে এটার স্কোয়ারটা এখানে আছে, তাহলে এটার স্কোয়ারটা এখানে থাকবে, তাহলে এটার উত্তর হবে অপশন বি, ঠিক আছে, এটার উত্তর হবে অপশন বি। আচ্ছা নেক্সট আমাদের হচ্ছে নেক্সট যেটা দেখো 62 নাম্বার, দেখি এটা কি হবে। 62 নাম্বার সিরিজ দেওয়া আছে, কোনটা সিরিজের সঙ্গে যাচ্ছে না? অবশ্যই এটা কি হবে, অপশন সি। দেখো এটা কি আছে, জি এইচ আই জে বি সি ডি ই পি, এটা দেখো টি ইউ ভি ডাব্লিউ পরপর আছে, কিন্তু এখানে পি ও কিউ আর আছে, এটা পি কিউ আর এস হতো, তাহলে সি নাম্বারটা সিরিজের সাথে হচ্ছে যাচ্ছে না, ঠিক আছে, সি নাম্বারটা আমাদের সিরিজের সাথে যাচ্ছে না। আচ্ছা নেক্সট দেখো ফাইন্ড দা অড অন আউট, কি হবে, অড অন আউট কোনটি যাচ্ছে না, কোনটাকে বের করবে? চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, নার্সিং সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, ঠিক আছে, কাউন্সিলিং থেকে শুরু করে অ্যাডমিশন থেকে শুরু করে সবকিছু। তো দেখো লজিক্যাল রিজনিং এএনএম জিএনএম জেনপাস সকলের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা যারা এএনএম জিএনএম ক্যান্ডিডেট রয়েছে, পাশাপাশি যারা জেনপাস বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল বিএইচ এ সকলের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ওড অন এটা হবে এপ্রিল, কারণ কি দেখো আগস্টের 31 দিন, জুলাইয়ের কি 31 দিন, মে মাসেও 31 দিন, কিন্তু এপ্রিলে হচ্ছে 30 দিন, ঠিক আছে, তাহলে এটা হবে এপ্রিল। আচ্ছা নেক্সট 64 নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, লাইট যদি ক্যান্ডেল হয় তাহলে কোন অপশনটা যাচ্ছে? তাড়াতাড়ি করে ফেলো, লাইট যদি ক্যান্ডেল হয় তাহলে কোন অপশনটা হবে? এখানে প্রথমে দেখো এই ধরনের রিলেশনগুলোর ক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে সম্পর্ক যাচ্ছে সেটা বুঝতে হবে। এটা কি দেখো ক্যান্ডেল থেকে লাইটের দিকে যাচ্ছে, অর্থাৎ
ক্যান্ডেল আমরা জ্বালালে আলো পাই, তাহলে সম্পর্কটা এদিক থেকে আসছে, ঠিক আছে, সম্পর্কটা এই দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে স্ট্রেংথ থেকে এক্সারসাইজ হচ্ছে না, এক্সারসাইজ করলে স্ট্রেংথ হয়, ঠিক আছে। ইঞ্জিন কার, এটাও হবে না। ওভারওয়েট ডায়েটিং, ওভারওয়েট করলে তো সবসময় ডায়েটিং করতে হবে, তাও নয়, ঠিক আছে। তো এখানে একদম যে অ্যাকুরেট অ্যান্সার সেটা হবে অপশন বি, পাওয়ার ব্যাটারি। পাওয়ার ব্যাটারি, ব্যাটারি কি করে, পাওয়ার সাপ্লাই করে, ঠিক আছে। নেক্সট দেখো, এমন একটা ওয়ার্ড এখান থেকে বাঁচতে হবে যেটা দিয়ে ইএক্স এর পরে ওয়ার্ডটা বসালে একটা শব্দ হবে এবং সেই ওয়ার্ডটা বসালে শেষের দিকে আরেকটা শব্দ তৈরি হবে। অর্থাৎ এই চারটা অপশনের মধ্যে এখানে এমন একটা শব্দ বসাতে হবে যেখানে আমরা দুটো অর্থপূর্ণ শব্দ পাবো। তাড়াতাড়ি বলো কি হবে। এটা এএনএম জিএনএম 2021 সালের শিফট 1। এটার উত্তর হবে টেন্ট। দেখো আমরা যদি টেন্ট বসাই তাহলে আমরা এখানে দুটো শব্দ পাবো, একটা হচ্ছে এক্সটেন্ট, ঠিক আছে, এবং আরেকটা আমরা পাবো হচ্ছে টেন্টাকল। টেন্টাকল, ঠিক আছে, টেন্টাকল। আচ্ছা, কিন্তু দেখো এখানে যদি আমি পার্ট বসাতাম, এক্সপার্ট পার্টাকল হতো না, এক্সপেক্ট হচ্ছে কিন্তু পেক্টাকল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এক্সপায়ার পিরাকেল এগুলো কিন্তু হচ্ছে না, ঠিক আছে। পায়ের একেল এগুলো কিন্তু হবে না। তাহলে টেন্ট বসালে এটা একদম সঠিক হচ্ছে এক্সটেন্ট আর টেন্টাকেল, ঠিক আছে। এবারে আমরা 2021 সালের শিফট 2টা করবো, ঠিক আছে। দেখো শিফট 2 এর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো দেখা যাচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেটি ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তো দেখো এখানে নেক্সট সিকোয়েন্সটা কি হবে, এটার উত্তর খুব ইজি প্রশ্ন। নেক্সট সিকোয়েন্সটা কি হবে, এখানে পরবর্তী সিকোয়েন্সটা কি হবে। দেখো প্রথম কথা, এটা যোগ গুণ যোগ, তাহলে নেক্সটটা গুণ হবে, তাহলে এ নাম্বার অপশনটা আগে বাদ চলে গেল, ঠিক আছে। অপশনটা থেকে উত্তর খোঁজার চেষ্টা করবে। এবারে নেক্সট লজিক কি হবে, দেখো এখানে এই যে এটা কালো এবং এটা কালো, ঠিক আছে, স্কয়ার এবং কালো বৃত্তের মাঝে ত্রিভুজটা আছে। এখানেও দেখো কালো স্কয়ার এবং কালো বৃত্তের মাঝে ত্রিভুজটা আছে, এখানেও তাই কালো স্কয়ার এবং কালো বৃত্তের মাঝে ত্রিভুজটা আছে। তাহলে সেই অনুযায়ী অপশন বি হবে। এখানে দেখো কালো বৃত্ত কালো স্কয়ারের মাঝে এই ত্রিভুজটা আছে, এখানে কিন্তু নেই। এই তিনটাতে, এই দুটোতে সেটা হচ্ছে না, প্লাস তো হবে না, কারণ নেক্সটটা গুণ হবে, পরের অপশনটা গুণ হবে এবং এটা হবে অপশন বি, ঠিক আছে। এটা সঠিক উত্তরটা হবে অপশন বি। আচ্ছা নেক্সট এটা সঠিক উত্তর কি হবে, এটা তোমরা সকলেই পারবে। দেখো এটা বোঝাই যাচ্ছে, এটা উত্তর হবে অপশন ডি, কারণ এগুলো তল আছে আর এটা নির্দিষ্ট তল নেই, ঠিক আছে। আচ্ছা নেক্সট 63 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট। কোনটা অড ওয়ান, কোনটা বৈসাদৃশ্য। দেখো এখানে বছর দেওয়া আছে 1900, 2020, 2013, 1967, ঠিক আছে। কি কি দেওয়া রয়েছে, 1900 দেওয়া রয়েছে, ঠিক আছে, 1900 দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে 2020, 2013 আর 1967। তাহলে আমরা এটাতে কোন লজিক লাগাবো। দেখো এক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, দেখো প্রথমটা যেটা দেওয়া আছে 1900, তারপরে দেওয়া রয়েছে 2020, তারপরে 2013 এবং আরেকটা আছে 1967। তো দেখো এসব ক্ষেত্রে আমরা এটাকে 4 দিয়ে ভাগ করব, লিপ ইয়ার কিনা সেটা বের করব, ঠিক আছে। তো আমরা জানি কোনো বছরকে যদি 4 দিয়ে ভাগ করা হয় এবং যদি ভাগটা মিলে যায় তাহলে সেটা হচ্ছে লিপ ইয়ার। তো দেখো 1967কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 4 16, এখানে 36, ঠিক আছে, 9, 36, 7, 4 1 36। আচ্ছা এটা কিন্তু পয়েন্টে চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে না। 1967কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না, 4 5 20, 5। দেখো 2013কেও আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না। 2020কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এটা ভাগ যাচ্ছে, ভাগফল কত বেরোচ্ছে, 505। আচ্ছা এবারে খুব ভাইটাল, এখানেই অনেকে ভুলটা করে ফেলে, এই যে যেগুলো শতাব্দী, ঠিক আছে, মানে লাস্টে ডবল জিরো রয়েছে, সেগুলোকে কিন্তু 400 দিয়ে ভাগ করতে হবে। শতাব্দীর ক্ষেত্রে 400 দিয়ে ভাগ করলে যদি ভাগ মেলে তাহলে সেটা লিপ ইয়ার,
কিন্তু নর্মাল বছরগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করব। যেমন ধরো 2000 সাল, ঠিক আছে, 2000 সাল, একে যদি আমরা 400 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল মিলে যাচ্ছে, 4 5 20, ঠিক আছে, এখানে ভাগফল মিলে যাচ্ছে, তাহলে সেটা লিপ ইয়ার। এবার 1900কে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 1900কে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, 1900কে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এটা মিলছে না, ভাগফল মিলছে না, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে শতাব্দীর ক্ষেত্রে আমাদেরকে লিপ ইয়ার বের করতে গেলে 400 দিয়ে ভাগ করতে হবে, এবং নর্মাল বছরগুলোর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগফল মিলে তাহলে লিপ ইয়ার। তাহলে এগুলো ভাগ যাচ্ছে না, একে 400 দিয়ে ভাগ করলাম, ভাগ মেলেনি, একে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ মেলেনি, একেও 4 দিয়ে ভাগ করলাম, ভাগ মেলেনি, কিন্তু একমত এটা মিলছে, তাহলে এটা কি লিপ ইয়ার, বাদ বাকিগুলো লিপ ইয়ার নয়। বোঝা গেল? তাহলে অড অন কি হবে? অড অন হবে হচ্ছে দেখো 2020, ঠিক আছে, উত্তরটা হবে 2020। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, আরেকটি সম্পর্ক দেওয়া রয়েছে, ট্রেন রেলস। তাহলে নিচের কোনটা যাচ্ছে? সেম রিলেশনশিপ, ট্রেন রেল। দেখো বাস ড্রাইভার হবে না, রেল লাইনের উপর দিয়ে ট্রেন চলে, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড দ্য রাইট অপশন বিলো হোয়ার দ্য টু গিভেন ওয়ার্ডস হ্যাভ দ্য সেম রিলেশনশিপ, ঠিক আছে। ট্রেন রেলস, বাস ড্রাইভার, কার ইঞ্জিন, কার্ট, হর্স, বোট, রিভার। তাহলে দেখো এখানে উত্তরটা হবে ট্রেন রেলের উপর দিয়ে চলে এবং নদীর উপর দিয়ে কি চলে? নৌকা। এখানে হবে অপশন সি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটি দেখো প্রশ্ন নির্বাচন। এখানে কোন শব্দটা বসালে আমরা দুটো অর্থপূর্ণ বাক্য পাবো? এটা শুরুর থেকে এবং এটা লাস্টের দিকে থাকবে। কি হবে? এটা করে ফেলো ঝটপট। এটা হচ্ছে এনএম জিএনএম 2021 সেকেন্ড শিফট 2 এর প্রশ্ন। তো এটা কি হবে দেখো, এখানে যদি আমরা রিপ বসাই তাহলে স্ট্রাইপ আর রিপেল, ঠিক আছে, স্ট্রাইপ এবং রিপেল। রিপেল মানে হলো ঢেউ। আচ্ছা, এবার আমরা এনএম জিএনএম 2022 এর ফার্স্ট শিফটটা সলভ করব। নেক্সট সকলেই বলো কি হবে? 96 নম্বর কোশ্চেনটা। এটা হচ্ছে এনএম জিএনএম 2022 ফার্স্ট শিফটের প্রশ্ন। এখানে কোনটা সিরিজের সঙ্গে যাচ্ছে না? হুইচ অফ দ্য ফলোইং ফিগার্স ডাজ নট বিলং টু দ্য সিরিজ? কোনটা সিরিজের সাথে যাচ্ছে না? বলো, সবাই বলে ফেলো। এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে? তো এটার উত্তরটা হবে ডি, কারণ এই তিনটা দেখো পঞ্চভুজ আর ডি হচ্ছে একাই ষড়ভুজ, তাহলে এটার উত্তর হবে ডি। আচ্ছা, নেক্সট অড অন কোনটা? বোট, বাস, ট্যাক্সি, রিক্সা। হ্যাঁ, এটাও বলে ফেলো। কোনটা অড? ঠিক আছে, কোনটা অড? বোট, বাস, ট্যাক্সি, রিক্সা, কোনটা হবে? তো এটা সঠিক উত্তর হবে বোট। কারণ কি দেখো, শুধু উত্তর দিলে হবে না, লজিকটাও দিতে হবে। বোট নৌকা নদীতে চলে, জলপথে চলে, বাদ বাকিগুলো স্থলপথে চলে। আচ্ছা, এবার দেখো এখানে একটা রিলেশন দেওয়া রয়েছে, সেই অনুযায়ী এটা উত্তর বের করতে হবে, ঠিক আছে। ম্যান কি দেওয়া আছে? ক্রাউড। তাহলে কি হবে? কোনটা সঠিক উত্তর হবে তাড়াতাড়ি বলো। ম্যান যদি ক্রাউড হয় তাহলে কোনটা সঠিক উত্তর হবে? ম্যান যদি ক্রাউড হয়, অনেকগুলো মানুষকে একসাথে ক্রাউড বলে, সেরকম অনেকগুলো ভেড়াকে ঠিক আছে, ভেড়ার পালকে বলা হয় ফ্লক। তাহলে এর উত্তর হবে অপশন বি, ঠিক আছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটা হবে অপশন বি। আচ্ছা, নেক্সট মুন যদি স্যাটেলাইট হয় তাহলে আর্থ কি হবে? এটা সকলের পারার কথা। মুনকে যদি স্যাটেলাইট বলা হচ্ছে তাহলে আর্থ হবে কি? প্ল্যানেট। চাঁদ হলো উপগ্রহ, তাহলে পৃথিবী হচ্ছে একটা গ্রহ। আচ্ছা, লাস্ট প্রশ্ন এনএমজিএনএম 2022 এর শিফট 1 এর লাস্ট প্রশ্ন। দেখো এটা ভীষণ ইজি প্রশ্ন। কোনটা হবে? নেক্সট সিকোয়েন্সটা কোনটা হবে? দেখো এরকম ক্ষেত্রে তোমরা প্রথমে তীর চিহ্নটা দেখবে, ঠিক আছে। আমি এখানে করে দিচ্ছি। দেখো এখানে তীর চিহ্নের মাথাটা কোন দিকে গেছে? এইদিকে, তারপরটা এইদিকে, তারপরটা এইদিকে গেছে, তারপরটা এইদিকে। তাহলে নেক্সট তীর চিহ্নটা হবে এইদিকে, ঠিক আছে, এই ডাইরেকশনে হবে, এই ডাইরেকশনে হবে। তাহলে দেখো এই ডাইরেকশনে কি কি আছে? এই ডাইরেকশনে এ আছে, বি আছে আর ডি আছে, তাহলে সিটা বাদ চলে গেল।
বোঝা গেল? তীর চিহ্ন ডাইরেকশনটা এটা এইদিকে ছিল, তারপর এটা এইদিকে, তারপর এটা এইদিকে, তারপর এটা এইদিকে, তাহলে এটা হবে এইদিকে। ঠিক আছে, এবারে নেক্সট লজিক কি দেখো, নেক্সট লজিক কি, এখান থেকে যে কোনো একটা চিহ্নকে আমরা দেখব। এখানে দেখো গোল চিহ্নটা 1 নম্বরে ছিল, এই ছবিতে গোল চিহ্নটা 1 নম্বর পজিশনে রয়েছে। নেক্সট কি হলো, গোল চিহ্নটা এখান থেকে এখানে এলো, 2 নম্বর পজিশনে এলো। নেক্সট 2 থেকে 3 নাম্বার পজিশনে এলো, 3 থেকে 4 নাম্বার পজিশনে এলো। এবার তাহলে কি যাবে, এই পজিশনে যাবে। ভালো করে দেখো, এখানে 1 ছিল, তারপরে এখানে এলো 2, তারপরে 3, তারপরে 4, তাহলে আবার 1 থেকে শুরু হবে। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, এবারে আমরা এনএমজিএনএম 2022 শিফট 2টা হচ্ছে কমপ্লিট করব। তো দেখো লজিক্যাল রিজনিং, ঠিক আছে, এটা 2022 শিফট 2। হ্যাঁ, তো এখানে কোনটা যাবে না, কি হবে এটার উত্তর? তো দেখো এরকম কোশ্চেনের ক্ষেত্রে যখন তোমরা 3D মডেল দেখবে, ঠিক আছে, এটা আমরা তল দিয়ে বিচার করবো না। যখন 3D মডেল দেখবে তখন কিন্তু 3D মডেলটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে, নেক্সট দেখো কোনটা অড ওয়ান, পেন, বুক, পেন্সিল, নোটবুক। তাড়াতাড়ি বলো কোনটা হবে, পেন, বুক, পেন্সিল, নোটবুক, কোনটাকে অড অন বলা হচ্ছে? তাহলে এটা একদমই সঠিক উত্তর হবে অপশন বি, বই। বই আমরা পড়ি, কিন্তু পেন, পেন্সিল, নোটবুক এগুলো লেখার কাছে ব্যবহার হয়। নেক্সট কার্পেন্টার স, তাহলে কোনটা যাচ্ছে? দেখো এই কোশ্চেনটা ভালো করে পড়বে। কার্পেন্টার স, তাহলে কি হবে, সোলজার, গান। ঠিক আছে, নেক্সট পাও যদি ডগ হয় তাহলে হুপ কি হবে? কুকুরের থাবাকে বলা হয় পাও, তাহলে হুপ হচ্ছে হর্স। ঠিক আছে, ঘোড়ার থাবাকে হুপ বলা হয়। আচ্ছা, নেক্সট 2022-এর সেকেন্ড শিফটের লাস্ট প্রশ্ন। হ্যাঁ, এটা কি হবে, এরকম টাইপের একটু আগে আমি তোমাদেরকে করালাম। তো প্রথম ক্ষেত্রে আমরা কি করব, তীর চিহ্নের মাথাটা বের করব। দেখো এখানে এইরকম ছিল, এরকম ছিল, তাহলে নেক্সট তীর চিহ্নটা কেমন হবে? নেক্সট তীর চিহ্নটা হবে, দেখো এদিকে মাথা আছে, তাহলে নেক্সট তীর চিহ্নটা হবে এরকম। ঠিক আছে, এটা হবে আমাদের নেক্সট তীর চিহ্ন। আর মুখটা হবে এরকম, আর এর মুখটা হবে এরকম। ঠিক আছে, এবারে দেখো এখানে কটা দাগ ছিল, এখানে কটা দাগ ছিল, 1টা, 2টা, 3টা, 1টা, তাহলে আবার কটা এখানে দাগ হবে? 2টো দাগ হবে। এখানে কটা দাগ হবে? 2টা। ঠিক আছে, তাহলে এটা হবে অপশন সি। ঠিক আছে, এবারে আমরা এএনএমজিএনএম 2023 সালে লজিক্যাল রিজনিং সলভ করবো। ঠিক আছে, তো দেখো এএনএমজিএনএম 2023 সালে কিন্তু একটাই শিফট হয়েছিল। তো দেখো এখানে কি হবে, 6, 11, 21, 36, 56। ঠিক আছে, নাম্বার সিরিজ দেওয়া রয়েছে, ভীষণ ইজি, এটি করে ফেলো চটপট। ঠিক আছে, কি হবে এটা, এটাও কি বলা আছে, 6, 11, 21, 36, 56। ঠিক আছে, নেক্সট তাহলে কি বসবে, এটা ঝটপট করে ফেলো। 6, 11, 21, 36, 6, 11, 21, 36, 56, কি হবে উত্তরটা? তো দেখো এটা একদম সহজ। এখানে যখন নাম্বার সিরিজ থাকবে, তোমাকে যে লজিকে 6 থেকে 11 হলো সেই লজিকেই নেক্সট সিরিজগুলো কিন্তু মিলতে হবে, লজিক ওয়াইজ কিন্তু মিলতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা সিরিজ। এখানে দেখো আমি যদি 6-এর সঙ্গে 5 যোগ করি তাহলে 11, 11-এর সঙ্গে 10 যোগ করলে 21, 21-এর সঙ্গে 15 যোগ করলে কত হচ্ছে, 36, অর্থাৎ 5 করে বাড়ছে। ঠিক আছে, তাহলে 36-এর সঙ্গে 20 যোগ করলে কত হবে, 56। তাহলে 56-এর সঙ্গে এখন আমরা কি যোগ করব, 56-এর সাথে এখন আমরা 25 যোগ করবো। দেখো 5, 10, 15, 20, তাহলে 56-এর সঙ্গে যদি আমরা 25 যোগ করি তাহলে উত্তরটা হবে 81, 81। তাহলে ঠিক আছে, উত্তরটা হবে অপশন সি, 81। নেক্সট দেখো লাইট ক্যান্ডেল, এটা একটু আগে বললাম, ক্যান্ডেল থেকে লাইট পাই, তাহলে ব্যাটারি কি করে, পাওয়ার সাপ্লাই করে, তাহলে এটা হবে পাওয়ার ব্যাটারি। আচ্ছা, নেক্সট ব্লাড রিলেশন থেকে কোশ্চেন দিয়েছে, তো ব্লাড রিলেশন ভালো করে করবে। ঠিক আছে, ব্লাড রিলেশন একদমই সহজ, মুখোমুখি হয়ে যায়, তোমরা তাও একটু লেখে প্র্যাকটিস করবে, দেখবে একদম হয়ে যাচ্ছে। তো দেখো এখানে কি বলেছে, কি দিয়েছিল, হাউ ইজ ডেভিডস ফাদার্স, ডেভিডের বাবার অনলি ডটার ইন লস, ও ডটার ইন ল মানে কি, বৌমা, পুত্রবধূ, একমাত্র পুত্রবধূর সন্স ওয়াইফ, ছেলের বউ ডেভিডের কে। ঠিক আছে, এটা করো, কি হবে, হাউ ইজ ডেভিডস ফাদার্স অনলি ডটার ইন লস সন্স ওয়াইফ রিলেটেড টু ডেভিড। তাহলে এরকম ক্ষেত্রে মুখে মুখে করতে পারো, বা তোমরা একটা লিখে নেবে, তাহলে সুবিধা হয়। তাহলে দেখো কি বলেছে, ডেভিডস ফাদার, ঠিক আছে, ডেভিডের বাবা, ডেভিড এর
বাবা, ডেভিডস ফাদার বলেছে, ঠিক আছে, ডেভিডের বাবা। আচ্ছা, এখান থেকে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডেভিডের বাবা, এটা হচ্ছে ডেভিডস ফাদার। তারকে দেখো, ফাদার্স অনলি ডটার ইন ল, ডেভিডস ফাদার্স অনলি ডটার ইন ল, একমাত্র পুত্রবধূ, তাহলে এটা হচ্ছে ডটার ইন ল, ঠিক আছে, ডেভিডের বাবা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। তাহলে একমাত্র পুত্রবধূ বলেছে, তার মানে কি একটাই ছেলে, তাহলে ডেভিড, তাহলে এটা ডেভিডের বউ, ঠিক আছে, ডেভিড, এটা বোঝা গেল তো। একমাত্র পুত্রবধূ বলেছে, তাহলে এর বর কে? ডেভিড, ঠিক আছে, এর বর হলো ডেভিড। আচ্ছা, নেক্সট এবার দেখো কি বলেছে, তাদের একমাত্র ছেলের বউ, তাহলে এর ছেলে মানে কি ডেভিডেরও ছেলে, ঠিক আছে, এর ছেলে মানে কি ডেভিডের ছেলে, তাহলে এর ওয়াইফ কি হবে? ডেভিডের পুত্রবধূ বা বৌমা হবে। তাহলে বৌমা ডেভিড কে হচ্ছে শ্বশুর, ডেভিড এটা হবে ডটার ইন ল, ডেভিডের কি হবে? ডটার ইন ল। দেখো ভালোভাবে বোঝো, ডেভিডস ফাদার, এখানে ডেভিডের বাবা, তার একমাত্র পুত্রবধূ মানে ডেভিডের বৌমা, তাহলে এর বর কে? ডেভিড, কারণ ডেভিডের একটাই ছেলে বলেছে, ঠিক আছে, অনলি ডটার ইন ল মানে একমাত্র পুত্রবধূ, তার মানে কি তার একমাত্র ছেলে হচ্ছে ডেভিড, তাহলে পুত্রবধূর ছেলে সন মানে ডেভিডের ছেলে, আর তার ওয়াইফ কি হবে? ডেভিডের বৌমা হবে, ডেভিডের পুত্রবধূ হবে, তাহলে উত্তরটা হবে ডটার ইন ল। বোঝা গেল? উত্তরটা হবে ডটার ইন ল, অপশন বি। আচ্ছা, নেক্সট, হ্যাঁ এই সিরিজটা সবাই করো। আবার একটা নাম্বার সিরিজ দিয়েছে দেখো, 36, 34, 30, 28, 24, লজিকটা ধরতে হবে, একদম ইজি প্রশ্ন। কি বলেছে? 36, ঠিক আছে, 34, 30, 28, 24, তাহলে নেক্সট কি হবে? তাড়াতাড়ি করে ফেলো। 36, 34, 30, 28, 24। তো দেখো এক্ষেত্রে আমরা যদি দেখি 36 থেকে 34 কত হচ্ছে? -2। 34 থেকে 30 কত হচ্ছে? -4। আবার 30 থেকে 28 কত হচ্ছে? -2। 28 থেকে 24 কত হচ্ছে? -4। তাহলে নেক্সট অবশ্যই কি হবে? -2 হবে। তাহলে 24 থেকে যদি আমরা -2 দিই তাহলে এটা উত্তর কত হবে? 22। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে অপশন বি, 22। আচ্ছা, লাস্ট প্রশ্ন দেখো, এটা কি হবে? বি নাম্বার ত্রিভুজটার মধ্যেখানে কি বসবে? আচ্ছা, এরকম ক্ষেত্রে কিন্তু এরকম কোশ্চেনের ক্ষেত্রে এই তিনটি মিলে কেমন করে 19 হচ্ছে সেটা আগে বের করবে, ঠিক আছে, বা এই দুটো মিলে কেমন, এই 6, 4, 5 মিলে কেমন করে 29 হলো সেটাকে বের করবে। যে লজিকে এটা বেরোবে সেই লজিকে এটাও বেরোবে, সেই লজিকে তোমাকে উত্তরটাও বের করতে হবে। লজিক কিন্তু সেম থাকবে, লজিক চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। কি হবে এটা বলো? লজিক চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে দেখো 5, 3 আর 4 মিলে কেমন করে 19 হলো? 5 গুণ 3 = 15। এর সঙ্গে দেখো 5, 3 তার সঙ্গে 4 যোগ করা হয়েছে +4, তাহলে = কত হচ্ছে? 19। সেম লজিক আমরা এটাও দেখবো, দেখো 4, 6, 24 আর 5, 29, এই লজিকটা সেম, ঠিক আছে। 6 গুণ 4 = 24, 4, 6, 24 প্লাস এখানে 5 = কত হচ্ছে? 29। দেখো এই দুটোকে গুণ করে এটা যোগ করেছে, ঠিক আছে, এই দুটোকে গুণ করে এটা যোগ, 3, 5, 15 আর 4, 19, 4, 6, 24, 25, 29, তাহলে এটা হবে 5, 7, 35 আর 6, 41, তাহলে উত্তরটা হবে অপশন সি, 41, ঠিক আছে। তাহলে এনএম জেএনএম এখানে লজিক্যাল রিজনিং সালে আসা প্রশ্ন সলভ করে দিলাম। এবার আমরা জেন পাস 2022 আসা প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে। এরকম টাইপের প্রশ্ন থাকবে। দেখো, চুজ দ্য ওড অ্যান্ড আউট। এখানে দেখো আমি ক্রিকেট রয়েছে, ফুটবল রয়েছে, চেস রয়েছে, হকি রয়েছে, তাহলে সঠিক উত্তর কি হবে? চেস। কারণ কি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি চেস, এটা কিন্তু ইনডোর গেম, ঠিক আছে, এটা ঘরের মধ্যেই খেলা যায়, কিন্তু ফুটবল
আর ক্রিকেট আর হকি এগুলো হচ্ছে আউটডোর গেম। ঠিক আছে, নেক্সট দেখো সিরিজ দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে সিরিজ দেওয়া রয়েছে 7, 3, 7, 15, 31, 63, তারপর একটা কি হবে? ঠিক আছে, কি দেওয়া রয়েছে? 3, ঠিক আছে, 7, 15, 31, 63, পরেরটা কি হবে? করে ফেলো ঝটপট। 3, 7, 15, 31, 63। তাহলে নেক্সট সিরিজটা কি হবে? তো দেখো 3 থেকে 7 এখানে যদি আমরা দেখি, ঠিক আছে, 3 গুণন 2, 3 2 6, ঠিক আছে, প্লাস 1 ইকাল টু 7। এটাও তাই। দেখো আমরা যদি 7-এর সঙ্গে 2 গুণ করি, 7 2 14, তার সঙ্গে 1 যোগ করলে হয় 15। ঠিক আছে, এটাও তাই। 15 2 30 আর একে হচ্ছে 31, 31 2 62 আর একে 63। তাহলে এটার উত্তর কত হবে? 63 গুণ 2 প্লাস 1। লজিকটা হচ্ছে 2 গুণ করে 1 যোগ করতে হবে। 63 গুণ 2 প্লাস 1, তাহলে উত্তরটা হবে 127। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে এখানে দেখো 127, অপশন সি। আচ্ছা, 83 নাম্বার। এবার আমাদেরকে রং নাম্বার, এবার সিরিজে কিন্তু দেখো সিরিজের ক্ষেত্রে একই লজিক কিন্তু খাটাতে হবে। ঠিক আছে, এবারে আমাদেরকে সিরিজের ক্ষেত্রে রং নাম্বারটা বের করতে হবে। 1 2 4 7 13 24 54 81, এখানে কোনটা রং? ঠিক আছে, আচ্ছা দেখো এটা আমি করে দিচ্ছি। এখানে কি বলেছে? কোনটা রং নাম্বার? 1 2 4 7 13 24 54 81, এই সিরিজে কোনটা রং সেটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে দেখো 1 আর 2, 1-এর থেকে 2 কেমন করে এলো? আমরা যদি 1 + 1 করি ইকাল টু হবে 2। ঠিক আছে, এবারে দেখো প্রত্যেকটা ঘরের সঙ্গে আগেরটা, এখানে সিরিজটা কি দেখো আমি করে দেখলে বুঝতে পারবে। এখানে যদি আমরা করি 1, ঠিক আছে, প্লাস 1, এবার এই 2টাকে আমরা নিয়ে নেব, তাহলে কত হলো? 4। এবার এই 3টাকে নেব, 1 2 আর 4কে নেব। 1 + 2 + 4, 4 আর 2 6, কত হলো? 7। এবার এই 3টাকে নেব। ঠিক আছে, বোঝা যাচ্ছে সিরিজটা, লজিকটা। এইবার এই 3টাকে নেব, 2 + 4 + 7, তাহলে কত হলো? 4 আর 2 6, 7 আর 6 13। দেখো 1 2 4 7 13। এবার এই 3টাকে নেব, তাহলে 4 + 7 + 13, 13 এর সাথে 20 4 কত হচ্ছে? 24, 24ও মিলে গেল। এবার আমরা এই 3টাকে নেব, এই 3টাকে যোগ করব। ঠিক আছে, 7 13 আর 24কে আমরা যোগ করব। তাহলে দেখো 7 + 13 + 24 ইকাল টু কত হচ্ছে? 44। দেখো এখানে 54 আছে। আচ্ছা, পুরোপুরি শিওর হওয়ার জন্য আমরা এই 3টাকে যোগ করব। এই 3টাকে যোগ করে যদি 81 আসে, দেখো 13 + 24 + 44, তাহলে ইকাল টু কত? 81। তাহলে এখানে 54 দেওয়া রয়েছে, তাহলে এটা ভুল। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে 1 + 1 = 2, 1 + 1 + 2 = 4। এবার এই 3টাকে নিব, 4 2 আর 1 কত হলো? 7। এবার এই 3টাকে নেব, 13। ঠিক আছে, 2 4 আর 7, তারপরে এই 3টাকে নিব, তাহলে কত হলো? 24। এবার এই 3টাকে নিলে কত হচ্ছে? 44। আর লাস্টের 3টা 13 24 আর 44 মিলে কত হচ্ছে? 81। তাহলে 54টা সিরিজের সাথে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে 83-র যেটা সঠিক উত্তর হবে অপশন সি, 54। 54টা হচ্ছে রং। ঠিক আছে, আচ্ছা নেক্সট। নেক্সট দেখো লেটার সিরিজ দেওয়া রয়েছে। AOP কি দেওয়া রয়েছে? এটা জেনপাস ইউজিতে আসা প্রশ্ন, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। AOP CQR EST GUV, তাহলে নেক্সট কি হবে? ঠিক আছে, প্রশ্নটা আমি টুকে দিয়েছি, দেখো এখানে দেওয়া রয়েছে AOP CQR EST GUV, AOP CQR EST GUV। তাহলে দেখো এটা কি হচ্ছে? এখানে A এর থেকে C হয়েছে +2, C এর থেকে E হয়েছে +2,
ই এর থেকে জি হয়েছে +2, তাহলে আমরা জি এর থেকে যদি +2 যাই তাহলে কি হবে, জি এর থেকে +2 গেলে জি এইচ কি পাবো, আই। ঠিক আছে, তাহলে দেখো আই আমাদের প্রথম অক্ষরটা বেরিয়ে গেছে। তাহলে যখন আই বেরিয়ে গেল তখন এই যে বি আর ডি এরা অপশন থেকে বাদ চলে গেল। কেমন করে আই হলো, দেখো 2 ঘর করে, এর 2 ঘর সি, সি এর 2 ঘর ই, ই এর 2 ঘর জি, তাহলে জি এর 2 ঘর কি হবে, জি এইচ আই। তাহলে আমাদের আই কিন্তু বেরিয়ে গেছে ফার্স্ট লেটারটা। তাহলে আমাদের এখন এ আর বি এর মধ্যে কোনটা উত্তর হবে। এবার আমরা সেকেন্ড টাইম মিলাবো। দেখো কিউ এর কত ঘর পরে কিউ হয়, ও এর কত ঘর পরে কিউ হয়, ও পি কিউ, এটাও 2 ঘর। ঠিক আছে, কিউ এর 2 ঘর পরে এস, এটাও 2 ঘর। এস এর 2 ঘর পরে এস টি ইউ, এটাও 2 ঘর। তাহলে আমরা ইউ এর 2 ঘর পরে কি যাবো, ডাব্লু। আর ঠিক আছে, তাহলে আই ডাব্লু, দেখো আই ডাব্লু, তাহলে এটা অপশন সি হবে। এটাও তাই, এটাও 2 ঘর করে গেছে, তাহলে পি এর 2 ঘর পরে আর, আর এর 2 ঘর পরে টি, টি এর 2 ঘর পরে ভি, তাহলে ভি এর 2 ঘর পরে হবে এক্স। তাহলে উত্তর হবে আই ডাব্লু এক্স। ঠিক আছে, বোঝা গেল, উত্তরটা হবে আই ডাব্লু এক্স। এই যে আই ডাব্লু এক্স 84 সি। নেক্সট কোশ্চেন খুব ভালোভাবে খেয়াল করবে, ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্লাড রিলেশনে মনে রাখবে যারা একই জেনারেশন তারা এক লাইনে থাকবে। ঠিক আছে, যেমন ধরো যদি বলা থাকে ঠাকুরদা ঠাকমা, তাহলে তারা এক লাইনে থাকবে। মা বাবা দেওর ভাসুর এরা এক লাইনে থাকবে। ছেলে মেয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে কাজিন তোমার, এরা হচ্ছে এক লাইনে থাকবে। এটা জেনারেশন ওয়াইজ হবে। তো দেখো এখানে খুব ভালোভাবে এটা তোমরা আমার সাথে সাথে করো। দেখো কি বলেছে, এ টোল্ড বি, এ বি কে বলছে দ্য গার্ল আই মেট ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমি যে মেয়েটির সাথে দেখা করেছি সেটা কে, সেটা কে না, দ্য ইয়ংগেস্ট ডটার। ইয়ংগেস্ট ডটার মানে একদম কনিষ্ঠতম মেয়ে, অব দ্য ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল মানে কি, ব্রাদার ইন ল মানে হচ্ছে দেওর, অফ মাই ফ্রেন্ডস মাদার, মানে এর যে বন্ধু, এর বন্ধুর মায়ের দেওরের মেয়ে। তাহলে হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু এইটস ফ্রেন্ড, এর বন্ধুর সাথে ওই গার্লটার সম্পর্ক কি। আরেকবার ভালো করে পড়ো, এরকম রিজনিং এর ক্ষেত্রে কাকে অ্যাড্রেস করতে হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা এখানে আগে কাকে অ্যাড্রেস করব। ঠিক আছে, এ বি কে বলছে, মানে এই অন্য একজনকে বলছে যে আমি গতকাল যে মেয়েটির সঙ্গে দেখা করেছি সেই মেয়েটি হলো আমার বন্ধুর, ঠিক আছে, মায়ের দেওরের মেয়ে। তাহলে সেই মেয়েটা ওর বন্ধুর সঙ্গে কি সম্পর্ক। ঠিক আছে, বুঝা গেল। তো এটা আমরা দেখি, করে দেখি। তাহলে আমরা কাকে অ্যাড্রেস করব, আমরা প্রথমে কি দেওয়া আছে, দ্য ইয়ংগেস্ট ডটার অফ দ্য ব্রাদার ইন ল, মানে কার দেওয়ারটা কার, মাই ফ্রেন্ডস মাদার, এর ফ্রেন্ডের মা। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে প্রথমে এর বন্ধু। ঠিক আছে, আমরা এখানে এইভাবে এটা লিখি, এর বন্ধু। ঠিক আছে, তাহলে এর উপরে জেনারেশনে কে থাকবে, এর বন্ধুর মা। ঠিক আছে, এর বন্ধু, তাহলে তার উপরে থাকবে এর বন্ধুর মা। এবার কি বলেছে দেখো, এ মাই ফ্রেন্ডস মাদার, তাহলে এটা মাই ফ্রেন্ড মানে এর বন্ধু। এ যেহেতু এ বলছে, এ বি কে বলছে, দেখো ভালো করে কোশ্চেনটা দেখো, এ বি কে বলছে, তাহলে এর বন্ধু। ঠিক আছে, মাই ফ্রেন্ডস মাদার, তাহলে মাই ফ্রেন্ডস মাদার তার ব্রাদার ইন ল, এর দেওর, এর হচ্ছে দেওর, এর যে বন্ধুর মা তার দেওর। ঠিক আছে, তার একমাত্র মেয়ে, তার ইয়ংগেস্ট ডটার, একমাত্র মেয়ে বলা দেয়, ইয়ংগেস্ট ডটার তার মেয়ে। ঠিক আছে, তাহলে এর বন্ধু আর সেই মেয়েটার সম্পর্ক কি, এরা তাহলে দেখো এর কাকার মেয়ে এটা। ঠিক আছে, এটা এর কাকার মেয়ে, তাহলে এরা পরস্পর কি হচ্ছে, কাজিন। তাহলে এরা পরস্পর হচ্ছে কাজিন। দেখো এখানে আমাদের অপশনে রয়েছে 85 নম্বর অপশন, 85 নম্বরের যে অপশন বি, কাজিন। ঠিক আছে, দেখো কি বলছে, এ বি কে বলেছে দ্য গার্ল আই মেট ইয়েস্টারডে ওয়াজ দ্য ইয়ংগেস্ট ডটার অফ দ্য ব্রাদার ইন ল, এর যে অফ মাই ফ্রেন্ডস মাদার, এর যে বন্ধু, এর বন্ধুর মায়ের দেওয়ারের মেয়ে। তাহলে এর বন্ধুর কি হবে, কাজিন হবে তারা পরস্পর। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ব্লাড রিলেশন রয়েছে এখানে, পরপর 3টা ব্লাড রিলেশন দিয়েছিল জেনপাস 2022-এ। আচ্ছা, নেক্সট 86 নম্বরটা ভালো করে পড়ো, এ ম্যান পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, একটা লোক একটা ছবি দেখিয়ে বলছে দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ, ছবিতে যে মহিলাটাকে দেখা যাচ্ছে, দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ, সে কে, হি ইজ মাই নিফিউস ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার, তার নিফিউয়ের ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার।
ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার মানে কি দিদা আর কি। বাবার দিক থেকে আমরা ঠাকুমা বলি, এখানে মায়ের দিক থেকে দেওয়া রয়েছে দিদা। তাহলে হাউ ইজ দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ রিলেটেড টু দ্য ম্যানস সিস্টার? যে লোকটা ছবিটা দেখাচ্ছে তার বোনের সঙ্গে তার সম্পর্ক কি? হু হ্যাজ নো আদার সিস্টার, অর্থাৎ যে লোকটা ছবিটা দেখাচ্ছে তার একটাই মাত্র বোন রয়েছে। তাহলে ওই ছবিতে থাকা লেডিটার সাথে ওই লোকটার বোনের কি সম্পর্ক? দেখো ভালো করে পড়ো। এ ম্যান পয়েন্টিং টু এ ফটোগ্রাফ সেজ দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ ইজ মাই নিফিউস ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। হাউ ইজ দ্য লেডি in the photograph related to the man's sister who has no other sister? আচ্ছা, এক্ষেত্রে দেখো এটা করে দিচ্ছি, তোমরাও বের করো কি উত্তর বেরোবে। দেখো এখানে আমরা তাহলে কাকে চিহ্নিত করব? তাহলে প্রথমে আমরা ম্যানকে চিহ্নিত করব, যে ছবিটা দেখাচ্ছে। ঠিক আছে, তাকে অ্যাড্রেস করলাম। যে ছবিটা দেখাচ্ছে আমরা আগে তাকে অ্যাড্রেস করব। ঠিক আছে, ইনি একটা ছবি দেখাচ্ছে। কার ছবি দেখাচ্ছে? দেখো, দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ ইজ মাই নিফিউস ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার। ঠিক আছে, আবার ওই লোকটার একটাই বোন আছে, তাহলে এর বোনকে আমরা পাশাপাশি লিখবো, যারা একই জেনারেশন হয়। এর একমাত্র বোন, এর হচ্ছে অনলি সিস্টার। ঠিক আছে, এর অনলি সিস্টার। তাহলে এর ছেলে কি হবে? ম্যানস নিফিউ হবে, ম্যানস নিফিউ বা ভাগনা বা ভাস্তা। এটা যেহেতু তার বোনের ছেলে তাহলে এটা কি হবে? ভাগনা হবে। ঠিক আছে, ম্যানস নিফিউ। ঠিক আছে, তাহলে মাই নিফিউ এর ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার, এর গ্র্যান্ড মাদার, নিফিউ এর গ্র্যান্ড মাদার, নিফিউ এর গ্র্যান্ড মাদার, নিফিউ এর গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড মাদার মানে কি? দিদা, নিফিউ এর দিদা। এবার বলছো, দেখো আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেছে। তাহলে তার বোনের সঙ্গে তার সম্পর্ক কি? তার বোনের কে হবে? এটা এ মা হবে, উত্তরটা হবে মাদার। ঠিক আছে, উত্তরটা হবে অপশন ডি, উত্তরটা হবে মাদার। দেখো আরেকবার বলে দিচ্ছি, দেখো দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ, যে লোকটা এই ছবিটা দেখাচ্ছে, ইনার ছবি দেখাচ্ছে, এর ছবি দেখে কি বলছে? দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ ইজ মাই নিফিউস, এই যে ম্যানের যে নিফিউ তার একমাত্র দিদা, আর লোকটার একটা বোন আছে, তাহলে লোকটার বোনের সঙ্গে নিফিউ এর দিদার সম্পর্কে কি? এর মা। ঠিক আছে, সিম্পল লজিক, একটু লজিকটা ধরলেই কিন্তু হয়ে যাচ্ছে, এমন কিছু জটিল না। আচ্ছা, 87 নাম্বার। দেখো এখানে আরেকটা লজিক্যাল রিজনিং দিয়েছে, পরপর 3টি ব্লাড রিলেশন থেকে। জেন পাসের ক্ষেত্রে কিন্তু টোটাল 20টা থাকে লজিক্যাল রিজনিং। ঠিক আছে, দেখো এস মাদার্স ফাদার ইজ দ্য হাজবেন্ড অফ বিস মাদার, মানে এর মায়ের বাবা হলো, হ্যাঁ এর যে মা তার বাবা হলো বিয়ের মায়ের স্বামী। তাহলে এ কেমন করে বিয়ের সাথে রিলেটেড? তাহলে দেখো এই ক্ষেত্রে কাকে অ্যাড্রেস করতে হবে সেটা গুরুত্বপূর্ণ। আমরা এর মাকে আগে অ্যাড্রেস করব। ঠিক আছে, এ এবং বি এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে এ, ঠিক আছে, এখানে এ, তাহলে কি বলেছে? এর মাদার্স ফাদার, এর মাদার্স তার বাবা, তাহলে এ তার উপরে কে থাকবে? এর মা, আর তার উপরে কে থাকবে? এর মায়ের বাবা। তাহলে এর মায়ের বাবা এর কে হবে? দাদু। ঠিক আছে, এটা আমরা সম্পর্কটা আগে পেলাম, এটাকে আমরা বের করলাম। এখানে বলেছে এস মাদার্স ফাদার্স। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে দেখো, এর যে মা তার বাবা, এ তার মা তার বাবা, তার মানে কি? এর দাদু। এর দাদু হচ্ছে কে? বিয়ের মায়ের স্বামী। তাহলে এর ওয়াইফ হচ্ছে বিয়ের মা, এর ওয়াইফ হচ্ছে কে? বিয়ের মা। তাহলে এর এর হলো বি। ঠিক আছে, এর ছেলে হলো বি, কারণ এখানে বলা আছে ইফ এ এন্ড বি বোথ আর মেল। ঠিক আছে, এও ছেলে আর এও ছেলে, তাহলে এর মামা হবে, এর মামা হবে। ঠিক আছে, মামা হবে মানে হাউ। এবার কে? ইফ এ এন্ড বি আর বোথ, এ ইজ রিলেটেড টু বি, তাহলে এ বি এর কি হবে? এ বি এর হবে ভাগনা। তাহলে এখানে দেখো কি হবে? আঙ্কেল,
ফাদার নিফিউ সন, তাহলে কি হবে নিফিউ। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, এর মা, ঠিক আছে দেখো আমি এটা করে দিয়েছি, এর মা তার বাবা, এর মা তার বাবা মানে কি এর দাদু, সে হচ্ছে বিয়ের, এটা বিয়ের মা তার বর, তাহলে বি হচ্ছে মামা হয়, বিয়ের মা হচ্ছে এর হচ্ছে দিদা হয়, দিদার ছেলে মামা, তাহলে এ বিয়ের কি হবে ভাগনা হবে, তাহলে এখানে হবে নিফিউ। ঠিক আছে, এর উত্তরটা হবে নিফিউ। নেক্সট দেখো কোশ্চিন নাম্বার 88। ঠিক আছে, কোশ্চিন নাম্বার 88 এ স্টেটমেন্ট দেওয়া রয়েছে, কোন কোনগুলো ফলো করতে হবে। আচ্ছা দেখো কি বলেছে, অ্যাকর্ডিং টু এ সার্ভে, অ্যাকর্ডিং টু এ সার্ভে দ্য কারেন্ট ওয়াটার রিজার্ভার উইল ডিপ্লিট বাই 50% বাই 2050 সালের মধ্যে জলের যে জল সংরক্ষিত রয়েছে সেটি অবক্ষয় হবে। ঠিক আছে, মানে নষ্ট হবে। আচ্ছা এটা স্টেটমেন্ট, এর জন্য দুটো অ্যাকশন বলা রয়েছে, দেখো কি রয়েছে, গভর্নমেন্ট অফ অল দ্য কান্ট্রিজ শুড অ্যাপিল টু অল দ্য সিটিজেন্স টু ইউজ ওয়াটার কেয়ারফুলি অ্যান্ড অ্যাভয়েড ওয়েস্টেজ, মানে সমস্ত দেশের সরকার জনগণের প্রতি অ্যাপিল করবে যাতে জল কেয়ারফুলি ইউজ করা হয় এবং যাতে ওয়েস্ট না করা হয়। ঠিক আছে, নেক্সট আরেকটা দেখো অ্যাকশন কি রয়েছে, সায়েন্টিস্ট শুড স্টার্ট ফাইন্ডিং অ্যান অল্টারনেটিভ সলিউশন অফ ওয়াটার, বিজ্ঞানীদের জলের অল্টারনেটিভ সলিউশন খোঁজা উচিত। তো দেখো অবশ্যই এখানে অ্যাকশন 1 হবে, এটা হবে অপশন এ, অনলি 1 ফলোস, কারণ বিজ্ঞানীদের তো সবসময় দায়িত্ব পড়েনি জলের অল্টারনেটিভ সোর্স খোঁজার, বা জলের যে এত সলিউশন, জলের অল্টারনেটিভ সোর্স খুঁজে পাওয়া কিন্তু অত সহজ না। ঠিক আছে, বা হয় না সেই অর্থে, তো এটা হবে অপশন 1। ঠিক আছে, গভর্নমেন্ট অফ অল দ্য কান্ট্রিজ শুড অ্যাপেল টু অল দ্য সিটিজেন্স টু ইউজ ওয়াটার কেয়ারফুলি অ্যান্ড অ্যাভয়েড ওয়েস্টেজ। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, এ সিটি হ্যাজ এ পপুলেশন অফ 3 লাখ, 3 লাখের একটা পপুলেশন রয়েছে একটা শহরে, সেখানে 1,80,000 হলো মেল, 50% অফ দ্য পপুলেশন ইজ লিটারেট, পপুলেশনের 50% হলো শিক্ষিত। ইফ 70% অফ দ্য মেলস আর লিটারেট, দ্য নাম্বার অফ লিটারেট ফিমেল ইজ কত হবে, যদি 70% মানে পুরুষরা যদি 70% পুরুষ যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত মহিলাদের সংখ্যা কত। তো সিম্পল অঙ্ক এটা। ঠিক আছে, একটা পপুলেশনের টোটাল সদস্য কত, পপুলেশনে টোটাল আছে হচ্ছে 3 লাখ। ঠিক আছে, পপুলেশনের টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 3 লাখ। আচ্ছা দেখো এখানে মেল বলে দেওয়া রয়েছে, মেল হচ্ছে 1,80,000, তাহলে মেল কত দেওয়া আছে 1,80,000, তাহলে দেখো ফিমেল কত হবে, আগে আমরা ফিমেলটাকে বের করব। তাহলে টোটাল 3 লাখ, টোটাল কত 3 লাখ, মেল কত দেওয়া আছে 1,80,000, তাহলে ফিমেল কত হবে 1,20,000। আচ্ছা এবার নেক্সট দেখো কি বলা আছে, 50% অফ দ্য পপুলেশন ইজ লিটারেট, শিক্ষিত সংখ্যা কত 50%, মানে 3 লাখের 50% কত হবে 1.5 লাখ, তাহলে শিক্ষিতর সংখ্যা হলো 1.5 লক্ষ। ঠিক আছে, শিক্ষিত সংখ্যা হলো 1.5 লক্ষ। আচ্ছা নেক্সট কি বলেছে, 70% অফ মেলস আর লিটারেট, 70% পুরুষ হলো শিক্ষিত, তাহলে মোট পুরুষ কত 1,80,000, এদের মধ্যে 70% আমাদের শিক্ষিত রয়েছে, তাহলে সেটা বের করলে আমরা ফিমেল শিক্ষিত সংখ্যাটা সহজেই বের করতে পারবো। তাহলে শিক্ষিত মেল কত 70%, মানে 1,80,000-এর 70%, তাহলে কি হবে 1,80,000 ইন্টু 70/100। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে এটা হবে 1,26,000। তাহলে শিক্ষিত মেলের সংখ্যা কত 1,26,000, টোটাল শিক্ষিত সংখ্যার কত 1.5 লাখ, তাহলে শিক্ষিত ফিমেল কত হবে, তাহলে শিক্ষিত ফিমেল হবে, আমরা এটা সিম্পল বিয়োগ করে দেব এর সাথে। দেখো শিক্ষিত 1.5 লাখের থেকে আমরা টোটাল, দেখো টোটাল প্রথমে কি বলছে, টোটাল কতজন আছে 3 লক্ষ আছে, মেল কত 1,80,000, তাহলে ফিমেল কত 1,20,000, টোটাল শিক্ষিত হচ্ছে 50%, মানে টোটাল 3 লাখের মধ্যে শিক্ষিত সংখ্যা আছে 1.5 লাখ, 70% মেল হচ্ছে শিক্ষিত, তাহলে শিক্ষিত মেল কত 1,80,000-এর 70%, মানে 1,26,000, তাহলে টোটাল শিক্ষিত 1.5 লাখ, শিক্ষিত মেল কত 1,26,000, তাহলে শিক্ষিত ফিমেল কত হবে, এটা বিয়োগ করলে বেরিয়ে যাবে, তাহলে এটা হবে 24,000, একদম ইজি। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে 24,000, দেখো এখানে অপশন রয়েছে অপশন বি 24,000। আচ্ছা নেক্সট 90 নম্বর প্রশ্ন দেখো,
43% went to a canteen. 43 জন একটি ক্যান্টিনে গেল যেখানে কোল্ড ড্রিঙ্ক হিসেবে মাজা এন্ড পেপসি বিক্রি হয়, ঠিক আছে। 18 জন পার্সনস টুক মাজা অনলি, 18 জন মাজা নিয়েছে, 8 জন পেপসি নিয়েছে, 5 জন কিছুই নেয়নি। তাহলে বোথ মাজা এবং পেপসি নিয়েছে, এরকম সংখ্যাটা কত? দেখো একদম ইজি প্রশ্ন। টোটাল 43 জন একটি ক্যান্টিনে গেছে, ঠিক আছে, 43 জন একটা ক্যান্টিনে গেছে যেখানে মাজা এবং পেপসি পাওয়া যায়। 18 জন মাজা নিয়েছে, 8 জন পেপসি নিয়েছে, 5 জন কিছু নেয়নি। তাহলে এরকম কতজন পার্সন রয়েছে যারা দুটো ড্রিঙ্কই নিয়েছে, মানে মাজা আর পেপসি দুটো নিয়েছে। ঠিক আছে, চলো এটা করে দেখা যাক। তো দেখো এখানে টোটাল কতজন গেছিল ক্যান্টিনে? টোটাল গেছিল হচ্ছে 43 জন, এটা আমাদের বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। টোটাল 43 জন গেছে। মাজা নিয়েছে 18 জন, পেপসি নিয়েছে 8 জন, আর কিছুই নেয়নি, এরকম সংখ্যাটা হচ্ছে 5 জন। মাজা নিয়েছে 18 জন, পেপসি নিয়েছে 8 জন, আর কিছুই নেয়নি, এই সংখ্যাটা হলো 5 জন, ঠিক আছে। তাহলে আমরা কি বের করব যে মাজা এবং পেপসি শুধুমাত্র নিয়েছে এরকম সংখ্যাটা কত। দেখো কিছু নেয়নি কতজন? 5 জন, ঠিক আছে। কিছু নেয়নি কতজন? 5 জন, ঠিক আছে। তাহলে অনলি মাজা লিখে রাখো, অনলি মাজা অ্যান্ড অনলি পেপসি, এটাকে আমরা 43-এর থেকে 5 বিয়োগ দিলে পেয়ে যাচ্ছি কত হচ্ছে? 38, ঠিক আছে। এবার আমাদেরকে বলেছে ফাইন্ড হাউ মেনি টুক বোথ দ্য ড্রিঙ্কস, ফাইন্ড হাউ মেনি টুক বোথ দ্য ড্রিঙ্কস, দুটো ড্রিঙ্ক নিয়েছে এরকম সংখ্যাটা কত। তাহলে দেখো এটা সিম্পল অঙ্কের মতন হিসাব হবে। তাহলে দুটো ড্রিঙ্কই নিয়েছে এরকম সংখ্যা হচ্ছে, আমরা সিম্পল 38-এর থেকে টোটাল মাজা নিয়েছে 18, মাজা নিয়েছে 18, পেপসি নিয়েছে 8 জন, এটা বিয়োগ করবো। তাহলে কত হবে? 38 মাইনাস 26 ইকুয়াল টু কত হবে? 12, ঠিক আছে। তাহলে 12 জন এরকম রয়েছে যারা মাজা এবং পেপসি দুটো নিয়েছে। স্ক্রিনশট করে নাও। তাহলে এটার উত্তর কত হবে? দেখো এটার উত্তর হবে হচ্ছে 90 নম্বর কোশ্চেনটা, এটার উত্তর হবে অপশন সি, 12, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, খুব গুরুত্বপূর্ণ, এটা শিখে রাখো, ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট, ঠিক আছে, ইউনিট ডিজিট নির্ণয় করা। তো দেখো এটা প্রশ্ন থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা একদম লজিকের প্রশ্ন। যেটাই তোমাকে ইউনিট ডিজিট বের করতে বলুক সেটাকে তুমি টুকবে, ঠিক আছে। দেখো এখানে একটা গুণ দেওয়া রয়েছে সরল, সেটার ইউনিট ডিজিট বের করতে হবে। তো আমরা কেমন করে বের করবো? আমরা শুধু ইউনিট ডিজিট মানে কি এককের সংখ্যাটা নেব। দেখো এখানে কি বলেছে? 624 গুণ 708 গুণ 913 গুণ 463, এর ইউনিট ডিজিট বের করতে বললে আমরা প্রথমে এককের সংখ্যাগুলোকে শুধু নিব। তাহলে 624 থেকে আমরা কি পাবো? একক দশক শতক 4, এখান থেকে পাবো 8, এখান থেকে পাবো 3, এখান থেকে পাবো 3। সিম্পল এটা গুণ দাও, 4 গুণ 8 গুণ 3 গুণ 3। কেমন করে পেলাম আমি আরেকবার দেখে দিচ্ছি। দেখো এখানে আমরা 624-এর থেকে 4 নিলাম, 708-এর থেকে 8 নিলাম, 913 থেকে 3 নিলাম, 463 থেকে 3 নিলাম। তাহলে এটা গুণ করলে হবে 4 8 32, 32 গুণ 9 288। তাহলে এটা এককের সংখ্যা কত? 8। তাহলে এটার ইউনিট ডিজিট হবে 8, ঠিক আছে। তাহলে উত্তর হবে, দেখো 2 6 5 আর 8 আছে, উত্তর হবে 8। সিম্পল ইউনিট ডিজিট বের করতে গেলে এককের সংখ্যাগুলো গুণ করে যেটা আসবে তার এককের সংখ্যাটা তোমাকে বের করলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে আমরা 4 গুণ 8 গুণ 3 গুণ 3 করে কি পেলাম? 288। তাহলে তার এককের সংখ্যা কত? 8। তাহলে ইউনিট ডিজিট কি বেরোচ্ছে? ইউনিট ডিজিট বেরোচ্ছে হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট আরেকটি কোশ্চেন দিয়েছে, দেখো এটা খুব ইজি প্রশ্ন। 1000-এর 6/10⁻15 কত হবে? দেখো একদম জটিল ক্যালকুলেশনে যাবে না, এটাকে আমরা কি বলেছে? 1000/6/10⁻15 ইকাল টু কত? তো দেখো 1006কে আমরা
কিভাবে লিখতে পারি? দেখো 10, 10 এ 100, 10-এর কিউব হলে 1000 হয়। 10-এর কিউব 1000কে আমরা কি লিখতে পারি? এটা আমাদের দেওয়া আছে, আর 1000কে আমরা লিখতে পারি কি 10-এর কিউব তার 6, ঠিক আছে। আর এখানে তো 10 টু দি পাওয়ার 15 দেওয়াই রয়েছে, তাহলে এটা কত হবে? 10 টু দি পাওয়ার 18, 3 6 18 বাই 10 টু দি পাওয়ার 15, ঠিক আছে। তাহলে ইকাল টু কত হবে? 10 টু দি পাওয়ার পর হলে এটা মাইনাস হয়ে যাবে, 18 মাইনাস 15 ইকাল টু 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে, ইকাল টু 1000। তাহলে সঠিক উত্তরটা হবে 1000, ঠিক আছে। 1006, তাহলে 1000কে আমরা কেমন করে লিখলাম? 1000কে আমরা লিখলাম 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে, তার 6, তাহলে 3 6 18, এবার পাওয়ার পর মাইনাস করে দাও, 18 মাইনাস 15 ইকাল টু 3, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 ইকাল টু 1000, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে অপশন সি 1000। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ভেন ডায়াগ্রাম দিয়েছে। ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে কি বলেছে? একদম ইজি প্রশ্ন। কোনটা এটাকে রিপ্রেজেন্ট করে? ম্যান অর্থাৎ টিচার। দেখো ম্যান অর্থাৎ টিচার, দেখো এখানে ম্যান অর্থাৎ টিচারের সম্পর্ক কি? যে ম্যান সে অথারও হতে পারে, সে টিচারও হতে পারে, আবার যে অথার সে টিচারও হতে পারে, ম্যান টিচারও হতে পারে, অথারও হতে পারে, ঠিক আছে, তিনটাই হতে পারে। দেখো এখানে যদি আমরা এই সম্পর্কটা দেখি, এইটা এখানে দেখো একটা, এখানে যদি আমরা দেখি এই সম্পর্কের ক্ষেত্রে, এখানে দেখো এটা ধরো আমরা ম্যান ধরি, এটা অথার, এটা টিচার, কিন্তু যারা অথার তারাও টিচার হতে পারে, সেই জন্য এটা হবে না, ঠিক আছে। এটাও সেম, এটাও হবে না, এটা তো হবেই না। দেখো এটা হবে, এটা হবে, যারা ম্যান সে অথারও হতে পারে, যে অথার সে টিচারও হতে পারে, এই যে এটা কমন পার্টটা, এটা ঠিক আছে। যে ম্যান সে অথারও হতে পারে, যে অথার সে টিচারও হতে পারে, যে টিচার সে অথারও হতে পারে। তাহলে সঠিক ভেন ডায়াগ্রাম হবে এখানে অপশন এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা ভেন ডায়াগ্রাম দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে কি বলেছে? দ্য ডায়াগ্রাম বিলো শোজ দ্য নাম্বার অফ পিপুল। এখানে এমন একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে যারা ইংলিশ, হিন্দি, বাংলা, একটা জেলাতে ইংলিশ, হিন্দি এবং বাংলা ল্যাঙ্গুয়েজ জানে। তাহলে তিনটা ল্যাঙ্গুয়েজই জানে এরকম পিপলের সংখ্যা কত? ঠিক আছে, এখানে দেওয়া আছে ইংলিশ জানে, বাংলা জানে, হিন্দি জানে, তাহলে তিনটা ল্যাঙ্গুয়েজই জানে। দেখো এখানে ভেন ডায়াগ্রামে কমন কি 100 দেখা যাচ্ছে, এখানে 100 জন তিনটা ল্যাঙ্গুয়েজই জানে, তাহলে কত পার্সেন্ট সেটা আমাকে বের করতে হবে। এটা কেমন করে বোঝা যাচ্ছে? যে দেখো এখানে এই যে বাংলার অংশটার মধ্যে দেখো 100 ঢুকে আছে, বাংলা, ইংরেজি এবং হিন্দির কমন অংশটার মধ্যে কি ঢুকে আছে? 100। তাহলে 100 জন মানুষ ইংরেজিও জানে, এই দেখো এখানে দেখো 100 জন মানুষ ইংরেজিও জানে, 100 জন মানুষ বাংলা জানে, 100 জন মানুষ হিন্দি জানে, তাহলে তিনটা ল্যাঙ্গুয়েজ জানে 100 জন। তাহলে টোটাল জনসংখ্যাটা আমরা যোগ করলে হয়ে যাচ্ছে টোটাল কতজন আছে। দেখো এখানে 200 প্লাস 120, হ্যাঁ টোটালটা আমি যোগ করে দিচ্ছি, 200 প্লাস 120, হ্যাঁ প্লাস 200 প্লাস 120 প্লাস 100 প্লাস 80 প্লাস 220 প্লাস 110 প্লাস 170। দেখো এখানে টোটাল জনসংখ্যাটা বের করে দিলাম, ঠিক আছে। দেখো কি করলাম, এখানে কি করলাম, দেখো 200, ঠিক আছে, 120, 220, 180, 200, 120, 180, 220, 110, 170 সবগুলো যোগ করলাম, সবগুলো যোগ করে কতজন হচ্ছে? 1000 জন। সবগুলো যোগ করে কতজন হচ্ছে? 1000 জন। এবার দেখো ভেন ডায়াগ্রামে ইংলিশ, বেঙ্গলি এবং হিন্দির কমন কতজন আছে? 100 জন। তাহলে 1000 জনের মধ্যে 100 জন জানে, তাহলে পার্সেন্টেজ কত হবে? অপশন বি 10%, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো সিরিজ কোনটা হবে। দেখো এক্ষেত্রে তোমরা যে কোনো একটা কাটাকে দিয়ে দেখলে কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে, ঠিক আছে, খুবই সহজ। কোনটা হবে বলো? এ, বি, সি এবং ডি, কোনটা হবে উত্তর? নেক্সট ফিগারে কোনটা উত্তর হবে? দেখো এখানে যদি আমরা বড় কাটাটাকে দেখি, বড় কাটাটা এদিকে ঘুরলো, তারপরে এদিকে ঘুরলো, তারপরে দেখো প্রথম এখানে ছিল, তারপরে এখানে এলো, তারপরে এখানে এলো, তারপরে এখানে এলো, তারপরে এদিকে যাবে বড় কাটাটা, তাহলে বড় কাটাটা এদিকে যাবে, তাহলে কি হবে? অপশন সি। দেখো ভালো করে খেয়াল করো, প্রথমে বড় কাটাটা এই ডাইরেকশনে ছিল, ঠিক আছে, এই দিকে, তারপরে এই দিকে এলো, তারপরে এই দিকে এলো, তারপরে উপরের দিকে, তারপরে আবার এই দিকে যাবে, তাহলে হবে অপশন সি, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এটা তো একটু আগে করালাম, এটা হবে 3D মডেল, অপশন বি। তবে দেখো সান যদি আর্থ হয়, তাহলে আর্থ কি হবে? সান আর্থ, তাহলে আর্থের চারিদিকে কে ঘোরে? মুন, ঠিক আছে, সূর্যের চারিদিকে পৃথিবী, পৃথিবীর চারিদিকে মুন। আচ্ছা বল যদি হচ্ছে স্যুপ হয়, বোল যদি স্যুপ হয়, তাহলে প্লেট কি হবে?
দেখো বাউলে হচ্ছে স্যুপ খাওয়া হয়, এক প্লেটে হবে রাইস। নেক্সট দেখো কি বলেছে, চুজ দ্য লেটার, এই সিকোয়েন্সে কি বসবে, ঠিক আছে, ADIP, তারপরে কি বসবে, দেখো এখানে কি দেওয়া রয়েছে, ADIP, ADIP, তাহলে তারপরে কি বসবে, ঠিক আছে, ADIP, নেক্সটে কি বসবে। দেখো এখানে যদি আমরা দেখি এ থেকে কয় ঘর পরে ডি থাকে, ABC, তারপরে ডি মানে 3 ঘর পরে +3। ডি এর থেকে কয় ঘর পরে আই, দেখো ডি এর থেকে কয় ঘর পরে আই, DEFGH 5 ঘর পরে আই। আই এর কত ঘর পরে পি, 7 ঘর পরে পি, মানে 2 করে এগোচ্ছে, 3 2 5 2 7, তাহলে পি এর 9 ঘর পরে কত হবে, পি এর 9 ঘর পরে কত হবে, PQRSTUVWXY, পি এর 9 ঘর পরে হবে হচ্ছে ওয়াই, ঠিক আছে, পি এর 9 ঘর পরে হবে ওয়াই, তাহলে সঠিক উত্তরটা হবে এখানে অপশন ডি, ওয়াই। আচ্ছা, নেক্সট আমাদের লাস্ট জেনপাসুজি 2022 পেপার 1 বিএসসি নার্সিং প্যারামেডিক্যালের যেটা হয়েছিল, ঠিক আছে, 20টা রিজনিং থাকে। লাস্ট রিজনিং দেখো কি বলেছে, 1 8 27, তারপরে সিরিজটা কি হবে এটা বলো, এটা দেখেই বোঝা যাচ্ছে, 1 8 27, তারপরে কি হবে জলদি, 1 8 27, তারপরে কোশ্চিন মার্কের জায়গায় কি হবে, তো দেখো এখানে কি হবে, এটা 1 এর কিউব, এটা 2 এর কিউব, এটা 3 এর কিউব, তাহলে পরেরটা কত হবে, 4 এর কিউব, ইকুয়াল টু কত হবে 64, তাহলে নেক্সটটা হবে 64, ঠিক আছে, এই যে এখানে উত্তরটা হবে অপশন বি 64, ঠিক আছে। তাহলে আমাদের জেনপাস ইউজি 2022 সালের পেপার 1টা সলভ হলো। এবার আমরা পেপার 2 বিএইচএ পেপারের রিজনিং গুলো সলভ করব। জেনপাস ইউজি 2022 পেপার 2 বিএইচএ, ঠিক আছে, এখানে বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এটা এখন তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তো এবারে দেখো জেনপাস ইউজি 2022 লজিক্যাল রিজনিং, এটা বিএইচএ পেপারে, দেখো কি বলেছে, 9% অফ 50 প্লাস 8% অফ 24 মাইনাস কত হলে 5.4 হবে। সিম্পলি তোমার কিন্তু এটা সিম্পল গাণিতিক ফর্মুলা, ঠিক আছে, তাহলে এটা আমরা করে দেখি, 50 গুণ 9% বলেছে, তাহলে 9/100, ঠিক আছে, প্লাস 24 এর 8%, তাহলে 24 গুণ 8/100, হ্যাঁ, মাইনাস এটা আমরা ধরে নিচ্ছি x ইকুয়াল টু 5.4, তাহলে দেখো এখানে যদি আমরা কাটাকুটি করি, এখানে 2, 9/2 ইকুয়াল টু কত হবে, 9/2 ইকুয়াল টু হচ্ছে 4.5, ঠিক আছে, আর এটা 24 ইন্টু 8/100, এটাকে যদি করো তাহলে এটা হবে হচ্ছে 1.92 মাইনাস এক্স ইকুয়াল টু 5.4, তাহলে বা 4.5 আর 1.92, তাহলে এটাকে হবে 6.42 মাইনাস এক্স ইকুয়াল টু 5.4, বা এক্স ইকুয়াল টু 6.42 মাইনাস 5.4 ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 1.02, সিম্পল গাণিতিক ফর্মুলা, তাহলে এটা হবে 1.02, অপশন সি। আচ্ছা, নেক্সট দেখো একটা হচ্ছে টার্নওভার দেওয়া রয়েছে, তো 1991 সালে 2200, 1992 সালে এইভাবে টার্নওভার দেওয়া রয়েছে। দ্য টার্নওভার অফ 97, 1997 এবং 1994 এর মধ্যে কম্পেয়ার করতে হবে। 1997 এর টার্নওভার কত দেখো, 4800, ঠিক আছে, 1997 টার্নওভার হয়েছে 4800, 1994-তে 3200, তাহলে বলছে the turnover of 97 was how many percent of that in 94? 1997 যে টার্নওভারটা হয়েছে মানে 4800, সেটা 1994 টার্নওভারের কত পার্সেন্ট, তাহলে 1997 টার্নওভার কত 4800, আর 1994 টার্নওভার কত 3200, তাহলে অযথা ছবিটা দেখে ঘাবড়ে লাভ নেই, তাহলে 3200 4800 কত পার্সেন্ট, সিম্পল কি করব আমরা, 4800, ঠিক আছে, বাই 3200 ইন্টু 100, ঠিক আছে, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এটা কাটাকাটি করলে এটা হবে হচ্ছে 150, তাহলে এটা হবে 150%, ঠিক আছে, সঠিক উত্তর হবে 150%। আচ্ছা, নেক্সট দেখো
কি বলেছে, ব্লাড রিলেশনের মতনই এটা, 6 মেম্বার্স অফ এ ফ্যামিলি, একটা ফ্যামিলিতে 6 জন মেম্বার রয়েছে, এ বি সি ডি ই এফ, তারা একসাথে ট্রাভেলিং করছে। বি ইজ দ্য সন অফ সি, ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা বের করছি। দেখো বি হলো সি এর ছেলে, ঠিক আছে, তাহলে বি হচ্ছে কি ছেলে, ছেলে হলে আমরা প্লাস চিহ্ন দেবো। আমি বারবার বলছি যারা একই জেনারেশন তারা এক লাইনে বসবে, সি এর ছেলে। আচ্ছা, সি ছেলে নামে দেখো কি বলেছে, তাহলে বি হলো সি এর ছেলে, বাট সি ইজ নট দ্য মাদার অফ বি, মানে বি হচ্ছে সি এর ছেলে কিন্তু সি মা না, তাহলে সি কে বাবা, তার মানে সি কে পুরুষ, ঠিক আছে। আচ্ছা, এ এন্ড সি আর ম্যারিড কাপল, তাহলে সি যদি পুরুষ হয় তাহলে এ মহিলা, তাহলে সি এর ওয়াইফ হচ্ছে কে এ, সি এর ওয়াইফ হচ্ছে এ, তাহলে এ হচ্ছে ফিমেল, ঠিক আছে। ই ইজ দ্য ব্রাদার অফ সি, সি এর ভাই হচ্ছে ই, ঠিক আছে, প্লাস চিহ্ন দিলাম, একই জেনারেশন রাখবো আমরা। আচ্ছা, ডি ইজ দ্য ডটার অফ এ, এর মেয়ে হলো হচ্ছে ডি, ডি তাহলে ফিমেল, ঠিক আছে। এফ ইজ দ্য ব্রাদার অফ বি, এফ ইজ দ্য ব্রাদার অফ বি, বি এর ভাই হচ্ছে এফ, তাহলে টোটাল পুরুষ কত, 1 2 3 4, এ আর ডি হচ্ছে ফিমেল, বাদ বাকি 4 জন হচ্ছে পুরুষ, তাহলে এটা হবে অপশন এ, ঠিক আছে। আচ্ছা নেক্সট, ফলোইং ফিগার, দেখো এটা আমি বহুবার বললাম একটু আগে, এখানে জি এইচ আই জে আছে, বি সি ডি ই টি ইউ ভি ডাব্লিউ, দেখো পি এটা কিউ আর এস হতো, তাহলে এটা হবে, এটা সিরিজের সাথে যাচ্ছে না। আচ্ছা দেখো কোনটা অড ওয়ান, 17 37 27 47, এটা 27 কে ভাঙা যায়, 3 নং 27, বাদ বাকিগুলো মৌলিক সংখ্যা, ঠিক আছে। নেক্সট দেখো হচ্ছে কোনটা অড, কোনটা সিরিজের সাথে যাচ্ছে না, দেখো এসও আর ই এসও টি এল ইউ, দেখো এটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা পাবো রোজ, ঠিক আছে, এটাকে সাজালে কি পাবো এল ও টি ইউ এস লোটাস, এটাকে সাজালে পাবো অরেঞ্জ, ঠিক আছে, আর এটাকে সাজালে পাবো আমরা হচ্ছে জেসমিন, জ্যাসমিন, ঠিক আছে, জে এ এস এম আই এন ই। তাহলে দেখো এখানে হচ্ছে রোজ, লোটাস, জেসমিন, এগুলো তিনটাই ফুল, অরেঞ্জ হচ্ছে অট, অরেঞ্জ হচ্ছে ফল, ঠিক আছে। তারপরে দেখো একটা 165 জনের ক্লাসে 45 জন ম্যাথে পাশ করেছে এবং ইংরেজিতেও পাশ করেছে, ম্যাথ এবং ইংরেজিতে দুটো অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথ অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ পাশ করেছে 45 জন দুটোতেই। 60 জন ম্যাথে ফেল করেছে, 65 জন ইংরেজিতে ফেল করেছে। তাহলে এক্স্যাক্টলি একটা সাবজেক্টে মানে শুধু ম্যাথে এবং শুধু ইংরেজিতে ফেল করেছে, মানে একটা সাবজেক্টে ফেল করেছে, সেই সংখ্যাটা বের করতে হবে। এরকম একটু আগে তোমাদেরকে করালাম মাজা পেপসি, করো এটা। 165 জন রয়েছে, 45 জন দুটো সাবজেক্টেই পাশ করেছে, 60 জন ম্যাথে ফেল করেছে, 65 জন ইংরেজিতে ফেল করেছে, তাহলে হাউ মেনি স্টুডেন্টস আর পাসড ইন এক্স্যাক্টলি ওয়ান সাবজেক্ট, তাহলে শুধুমাত্র একটা সাবজেক্টে পাস করেছে এরকম সংখ্যাটা কত, ঠিক আছে। তাহলে দেখো টোটাল কত আছে আমাদের 165, ঠিক আছে। তাহলে ম্যাথে পাসটা আগে আমরা বের করব, ম্যাথে পাস করেছে, দেখো ম্যাথে ফেল কত 60 জন, ম্যাথে ফেল 60 জন, তাহলে পাস করেছে হচ্ছে আমাদের 165 মাইনাস 60 ইকাল টু 105 জন, ঠিক আছে। একই রকম ভাবে আমরা ইংরেজিতে পাস করাটা বের করব, তাহলে ইংরেজিতে পাস করেছে 165, দেখো ইংরেজিতে ফেলের সংখ্যাটা কত 65, তাহলে পাস করেছে 165 মাইনাস 65 ইকাল টু 100 জন, ঠিক আছে। এবার আমরা শুধুমাত্র গণিতে পাস করেছে সেই সংখ্যাটা বার করব। দেখো 45 জন গণিতে ফেল করেছে, তাহলে শুধু এটা আমার সাথে সাথে তোমরা করে নাও, ঠিক আছে। গণিতে পাস এটা করেছে আমরা 105, এই যে 105 বেরোলো, 105 থেকে আমরা 45কে বিয়োগ দিব, তাহলে বেরিয়ে যাবে, তাহলে কত হবে 60 জন, ঠিক আছে। আর একই রকম ভাবে আমরা শুধু ইংরেজিতে পাসটা বের করব, শুধু ইংরেজিতে পাস, তাহলে শুধু ইংরেজিতে পাস, দেখো এখানে 100 আর তোমার হচ্ছে মাইনাস 45, কারণ 45 জন হচ্ছে পাস করেছে, তাহলে শুধু ইংরেজিতে পাস হচ্ছে 100 মাইনাস 45 ইকাল টু 55 জন। তাহলে অতএব অনলি একটি বিষয়ে পাস করা, অনলি একটি বিষয়ে পাস হবে কত 60 প্লাস 55 ইকাল টু কত হবে 115 জন, ঠিক আছে। উত্তরটা হবে 115 জন। আচ্ছা, এটা তোমরা স্ক্রিনশট করে নাও, খুব ইম্পর্টেন্ট একটা। আচ্ছা নেক্সট দেখো একটা নাম্বার দেওয়া আছে, মিসিং নাম্বার,
কি হবে বলো? এটা একদম সহজ রয়েছে, 7, 17, 12, ঠিক আছে, 21, এখানে কি বসবে? এখানে আছে 8, 5, 23। তো দেখো এটাকে যদি আমরা যোগ করি, আমি বারবার কি বললাম, যে কোনো ভাবে সিরিজটাকে তোমরা মেলানোর চেষ্টা করবে। 7, 17 আর 7 কত হচ্ছে? 24 আর 12 কত হচ্ছে? 36। 7 প্লাস 17 প্লাস 12 ইকুয়াল টু কত হচ্ছে? 36। এটা আমরা যোগ করে পেলাম 36। একই রকম ভাবে দেখো 8 আর 5 13, 13 আর 23 কত হয়? 36। তাহলে 21 আর 1 22, 22 আর কততে 36 হবে? এখানে হবে 14। দেখো 21, 14 আর 1 কত হবে? 36। তাহলে উত্তর হবে অপশন সি 14। ঠিক আছে, অপশন সি 14। আচ্ছা নেক্সট, দ্য এভারেজ ওয়েট দেওয়া আছে 3 জন বয় পি কিউ আর, এদের ওয়েট কত? 54, গড় ওজন 54 জন। ঠিক আছে, তাহলে এক একজনের ওজন কত হবে? 18 করে। আচ্ছা নেক্সট আবার দেওয়া আছে কিউ এস টি, এদের ওজন 60 কেজি, গড় ওজন 60 কেজি। ঠিক আছে, গড় ওজন 60 কেজি। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ পি কিউ আর এস টি? দেখো এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা হবে ডাটা ইনঅ্যাডিকুয়েট। ঠিক আছে, অপর্যাপ্ত তথ্য। আচ্ছা নেক্সট দেখো, একদম এটা সিম্পল অঙ্ক দিয়ে দিয়েছে, 13.05 ইন্টু 4.5 ভাগ 0.5। তো দেখো বদমাশ রুল অনুসারে আগে ভাগের কাজ হবে। ঠিক আছে, তাহলে 13.05 ইন্টু এটাকে যদি আমরা ভাগ করি, 4.5 ভাগ 0.5, 9। ঠিক আছে, 5 নং 45, সেটা হবে 9। তাহলে 13.05 একে 9 দিয়ে গুণ করলে এটা হবে 117.45। সি নাম্বারটা হবে উত্তর। আচ্ছা দেখো আবার স্টেটমেন্ট দিয়েছে, কোনটা ফলো হবে? দেখো স্টেটমেন্ট কি বলেছে, দ্য ওয়ার্ল্ড ব্যাংক এস্টিমেটস, ওয়ার্ল্ড ব্যাংক কি এস্টিমেট করেছে? দ্যাট ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য হাইস্ট র্যাঙ্কিং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য নাম্বার অফ চিলড্রেন সাফারিং ফ্রম ম্যালনিউট্রিশন। দ্য নাম্বার অফ চিলড্রেন তারা ম্যালনিউট্রিশনে সাফার করছে, ইন্ডিয়া হাইস্ট র্যাঙ্কিং। এর জন্য কি দুটো অ্যাকশন দিয়েছে দেখো, গভর্নমেন্ট, পিপুল and various NGOs should come together and try to eradicate the problem. গভর্নমেন্ট, সরকার এবং বিভিন্ন এনজিও এগিয়ে এসে এটা সমস্যা সমাধানের চেষ্টা করবে। একটা অ্যাকশন কি দিয়েছে, গভর্নমেন্ট শুড টেক ফিনান্সিয়াল হেল্প ফ্রম ফরেন কান্ট্রিজ টু ইরাডিকেট দিস প্রবলেম। দেখো ফিনান্সিয়াল হেল্প তো ফরেন কান্ট্রি থেকে নেওয়া হবে না, এটা হবে অনলি অপশন এ ফলোস। ঠিক আছে, নেক্সট দেখো আবার স্টেটমেন্ট কনক্লুশন। স্টেটমেন্ট কনক্লুশন গুলোর ক্ষেত্রে ভালো করে পড়ে নিবে। দেখো কি বলেছে, অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অফ এ কোম্পানি, XYZ একটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। এখানে কি বলেছে, ইফ ইউ আর এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার উই ওয়ান্ট টু হায়ার ইউ, যদি তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও আমরা তোমাকে হায়ার করতে চাই। তাহলে এখানে দুটো কনক্লুশন রয়েছে। দেখো, কোম্পানি হায়ার্স নো পার্সন উইথ আদার কোয়ালিফিকেশন, কোম্পানি অন্য কোয়ালিফিকেশনের পার্সনদের হচ্ছে হায়ার করে না। আর 2 নম্বর, কোম্পানি XYZ ইজ নিড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। এটা হবে কারণ দেখো এখন দরকার নেই মানে অন্য কোয়ালিফিকেশনের, এখন কোম্পানির XYZ এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দরকার আছে। তাহলে অনলি কনক্লুশন 2 ফলোস। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, কোডিং ডিকোডিং দিয়েছে। MILD একে কি লেখা হয়েছে, MILD কে লেখা হয়েছে NKOH, তাহলে GAT কে কিভাবে লেখা হবে? তাহলে দেখো এখানে আমরা করে দেখাচ্ছি, এটা MILD। ঠিক আছে, MILD একে কি লেখা হয়েছে, GATE। তাহলে দেখো এম এর না, MILD একে লেখা হয়েছে NKOH। ঠিক আছে, তাহলে এম এর এক ঘর পরে N, I, GHIJK, আয়ের হ্যাঁ আয়ের 2 ঘর পরে K, L এর 3 ঘর পরে O, আর D এর 4 ঘর পরে H। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি গেট, তাহলে জি এর এক ঘর পরে কি হবে, H। ঠিক আছে, জি এর এক ঘর পরে হবে H। ঠিক আছে, এর 2 ঘর পরে হবে C, তাহলে HC চলে এসেছে, তাহলে WI হবে। আচ্ছা নেক্সট, এবারে দেখো মিসিং টার্ম, আবার একটা মিসিং দিয়েছে, এখান থেকে মিসিংটা বের করতে হবে। কি বলেছে দেখো, এটা বোঝাই যাচ্ছে 3 আর 2 5, 5 এর স্কোয়ার হচ্ছে 125। 3 আর 2 কত হয়, এটা নিয়মটা হচ্ছে 3 + 2 = 5, সেটাকে আবার স্কোয়ার করতে হবে। 3 + 2 = 5, 5 এর স্কোয়ার 25, 5 × 5 = 25। ঠিক আছে, দেখো 10 এর সাথে 17, 17 এর স্কোয়ার হচ্ছে 289, তারপরে হচ্ছে 15 × 6 = 21, 21 এর স্কোয়ার হচ্ছে 441। দেখো একই নিয়ম খাটতে হবে। আর 13 আর 12 কত হয়, 13 আর 12 হয় হচ্ছে 25, তাহলে 25 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে, 625, অপশন এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এবারে দেখো চেঞ্জ দিয়েছে। এখানে কি বলেছে,
প্লাস মানে হলো ভাগ, ডিভাইডেড বাই, প্লাস মানে হলো ভাগ, মাইনাস মানে হলো মাল্টিপ্লাইড বাই, গুণ, গুণ মানে হলো বিয়োগ, আর ভাগ মানে হলো প্লাস। তাহলে এটা কি হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে সাজিয়ে নিব, ঠিক আছে? তাহলে 16, দেখো ভাগ, ভাগ মানে কি বলেছে? ডিভাইডেড বাই মানে হচ্ছে প্লাস, ভাগ মানে হলো যোগ, তাহলে 16 যোগ 8। দেখো বিয়োগ মানে কি বলেছে? বিয়োগ মানে বলেছে হচ্ছে গুণ, বিয়োগ মানে গুণ, ঠিক আছে? 16 যোগ 8 গুণ 4। যোগ, যোগ মানে কি বলেছে? যোগ মানে হলো ভাগ, ভাগ 2। আর গুণ মানে কি বলেছে? গুণ মানে বলেছে হচ্ছে বিয়োগ, বিয়োগ 4। এবার দেখো আমরা বদমাস রুল অনুসারে প্রথমে ভাগের কাজ করব। তাহলে কি হবে? 16 প্লাস হচ্ছে 16 প্লাস 8 গুণ, এখানে 2 হবে, 2 মাইনাস 4, ঠিক আছে? তারপরে গুণের কাজ হবে 16 প্লাস 16 মাইনাস 4, তাহলে 16 16 32 মাইনাস 4 ইকাল টু কত হবে? 28। তাহলে সঠিক উত্তর হবে 28, ঠিক আছে? দেখো একদম ক্যালকুলেশন করে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আচ্ছা এবারে দেখো খুবই ইম্পর্টেন্ট ডাইরেকশন থেকে প্রশ্ন, ঠিক আছে? ডাইরেকশন থেকে তোমরা টাইপ দেখে যাবে, ডাইরেকশন কিন্তু পরীক্ষায় দেয়। যে কোনো ডাইরেকশনের ক্ষেত্রে প্রথমে তোমরা তোমাদের সুবিধা মতো এটা করে নেবে, ঠিক আছে? এই জিনিসটা করে নেবে, সবসময় মাথায় রাখবে এদিকটা হবে নর্থ, ঠিক আছে? নর্থের অপোজিট সবসময় হয় সাউথ, এদিকটা হয় ইস্ট, ইস্টের অপোজিট হয় ওয়েস্ট। তাহলে এই কোণাটা কি হবে? নর্থ ইস্ট, এই কোণাটা হবে সাউথ ইস্ট, ঠিক আছে? এই কোণাটা হবে সাউথ ওয়েস্ট, আর এই কোণাটা হবে নর্থ ওয়েস্ট, এটা ফিক্সড। এবারে দেখো কি বলেছে? এ ম্যান ওয়াজ ফেসিং সাউথ, ঠিক আছে? এ ম্যান ওয়াজ ফেসিং সাউথ, অর্থাৎ মুখটা কোন দিকে আছে? মানুষের মুখটা কোন দিকে আছে? এই যেটা মুখ, মুখটা আছে দক্ষিণ দিকে। এ ম্যান ওয়াজ ফেসিং সাউথ, দক্ষিণ দিকে। তাহলে এই এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, রাইট আর লেফটের ব্যাপারটা। দেখো এদিক থেকে রাইট, এদিক থেকে যদি ডান দিক হয়, তুমি মনে করো এদিকে যাচ্ছ, ঠিক আছে? তাহলে এদিক থেকে ডান দিক কি হবে? এইদিকে হবে। এদিকে যদি আমি যাচ্ছি তাহলে এদিকে ডান দিক এদিকে হবে না, আর বাঁ দিকে এদিকে হবে। তাহলে এ ম্যান ওয়াজ ফেসিং দা সাউথ, তাহলে ম্যান হচ্ছে কোন দিকে আছে? সাউথের দিকে, সাউথের দিকে মুখ করে আছে। তারপরে সে সেখান থেকে 20 মিনিট হাঁটলো। আচ্ছা দেখো এটা ধরে নিচ্ছি আমরা, এটা হচ্ছে প্রথম প্রারম্ভিক পজিশন, ঠিক আছে? এটা হচ্ছে প্রারম্ভিক পজিশন। তাহলে এবার রাইট, ডান দিকে 20 মিটার হাঁটলো, তাহলে সাউথের রাইট এদিকে হবে, এদিকে এদিকে মুখটা ছিল, দেখো ভালো করে দেখো, মুখটা এদিকে ছিল, ডান দিক ঘুরে এদিকে হবে, তাহলে এটা হবে 20 মিটার, 20 মিটার, ঠিক আছে? এটা তোমরা আমার সাথে সাথে করো, দেখি কার কি উত্তর বেরোচ্ছে। 20 মিটার হাঁটলো, 20 মিটার হাঁটার পরে সে আবার ডান দিকে 10 মিটার হাঁটলো, তাহলে এটা ডান দিকে এদিকে হবে, ঠিক আছে? এটা ডান দিকে এদিকে হবে, ডান দিকে কত হাঁটলো? 10 মিটার। তারপরে সে বাঁ দিকে 10 মিটার হাঁটলো, তাহলে এইদিকে যাচ্ছে, এদিকের বাঁ দিক কি হবে? এদিকের বাঁ দিক এদিকে হবে, এদিকে আরো 10 মিটার হাঁটলো, ঠিক আছে? এদিকে আরো 10 মিটার হাঁটলো। দেন রাইটের দিকে আবার 20 মিটার, তাহলে এদিক থেকে রাইট কি হবে? এদিক থেকে রাইট হবে এই সাইডে, তাহলে এদিকে আবার 20 মিটার হাঁটলো, ঠিক আছে? এদিকে রাইট 20 মিটার হাঁটলো, 20 মিটার। দেন হি টার্নস এগেইনস অ্যান্ড ওয়াক, হি টার্নস রাইট, আবার ডান দিকে 60 মিটার হাঁটলো, সে আবার ডান দিকে এরকম 60 মিটার হাঁটলো। তাহলে সে স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আছে? তাহলে দেখো স্টার্টিং পয়েন্ট থেকে এই দিকে আছে, এদিকটা কি? এদিকটা হচ্ছে, দেখো এদিকটা কি? এদিকটা হচ্ছে নর্থ ইস্ট, তাহলে এদিকটা হচ্ছে নর্থ ইস্ট। তাহলে সে কোন দিকে আছে? সে নর্থ ইস্টের দিকে আছে। ডাইরেকশন কিন্তু ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, দেখো এটা আমি বহুবার করালাম, ঠিক আছে? এটা হচ্ছে সোজা, এটা দেখো এটা শোয়ানো, এটা সোজা, তাহলে শোয়ানো হবে, এবং এটা উল্টে এটা হবে, তাহলে এটা হবে অপশন বি, ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, দেখো এটাও একই রকমই, এখানে টেন্ট বসবে, এখানে যদি টেন্ট বসে, ঠিক আছে? এটা যদি টেন্ট বসে, এটা হবে এক্সটেন্ট, এটা হবে টেন্টাকাল, আর হচ্ছে এক্সটেন্ট, ঠিক আছে? আচ্ছা এবার এখানে একটা ব্লাড রিলেশন দেওয়া রয়েছে, সে অনুযায়ী কোনটা থেকে বোঝাবে যে এ হলো বি এর ডটার, এটার মধ্যে পসিবল কোনটা থেকে বোঝানো যেতে পারে। তাহলে কি চিহ্ন দেওয়া রয়েছে? দেখো এই চিহ্নটা, এটার মানে হলো হচ্ছে ওয়াইফ, এটার মানে হলো এক্স ইজ দ্য ওয়াইফ, এটার মানে হলো ওয়াইফ।
ডলার চিহ্ন, এটার মানে হলো সন, ঠিক আছে, এটার মানে হলো সন। আচ্ছা, এটার মানে কি দেওয়া আছে, এটার মানে হলো সিস্টার, এটার মানে হলো সিস্টার। তো তোমরা যদি প্রত্যেকটা অপশন চেক করো, এই যে ডি নাম্বার অপশনটার ক্ষেত্রে কিন্তু এরকম পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। দেখো ডি নাম্বারে রয়েছে এ এবং সি এর মাঝে এই চিহ্নটা রয়েছে, এই চিহ্নটার মানে হলো কি সিস্টার, তাহলে এ আর সি হচ্ছে পরস্পরের সিস্টার, ঠিক আছে, এ আর সি পরস্পরের সিস্টার, এ এবং সি, তাহলে এদেরকে আমরা এক লাইনে লিখবো, ঠিক আছে। সি আর ডি এর মাঝে দেখো ডলার চিহ্ন রয়েছে, সি আর ডি এর মধ্যে ডলার চিহ্ন রয়েছে, ডলার চিহ্ন মানে হলো সন, ঠিক আছে, ডলার চিহ্ন মানে হলো সন, তার মানে হচ্ছে কি সি হলো ডি এর সন, সি হলো ডি এর সন, তাহলে সি হচ্ছে প্লাস আর এটা হচ্ছে ডি, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা অপশন চেক করবে, আমি 4 নম্বর অপশনটা চেক করছি, ঠিক আছে। আচ্ছা, এবারে তারপরে দেখো কি বলেছে, এই চিহ্নটার মানে কি, এই চিহ্নটার মানে হলো ওয়াইফ, তাহলে ডি হলো বি এর ওয়াইফ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হবে বি প্লাস আর এরা হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে। তাহলে এ ইজ দ্য ডটার অফ বি, দেখো এখান থেকে কিন্তু একটা পসিবিলিটি থেকেই যাচ্ছে, এ হলো বি এর ডটার, তাহলে এটা হবে অপশন ডি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো আরেকটা ডাইরেকশন থেকে প্রশ্ন, একদম লাস্ট প্রশ্ন, জেনপাস ইউজি 2022 পেপার 2 বিএইচ এর রিজনিং, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো ডাইরেকশন আমরা আরেকটা শিখবো, দ্য ক্লিনিক অফ এ ডক্টর ফেসেস দ্য ওয়েস্ট, ডাক্তারের ক্লিনিকটা পশ্চিম মুখে, ঠিক আছে। ধরো এরকম ব্যাপারটা, এটা যদি ডাক্তারের অবস্থান হয়, ঠিক আছে, এই মুখটা হচ্ছে পশ্চিম দিকে, মুখটা হচ্ছে পশ্চিম দিকে, আমি বারবার বলেছি তোমরা এরকম একটা করে নেবে, ঠিক আছে, এরকম একটা ডাইরেকশন করে নেবে সবসময়। এটা যদি হচ্ছে, এটা আমাদের সবসময় নর্থ হবে, তাহলে এটা হবে সাউথ, এটা হবে ইস্ট, এটা হবে ওয়েস্ট, ঠিক আছে। এদিকটা হবে নর্থ ইস্ট, এদিকটা হবে সাউথ ইস্ট, এদিকটা হবে সাউথ ওয়েস্ট, আর এদিকটা হবে আমাদের নর্থ ওয়েস্ট। আচ্ছা দেখো এবার কি বলছে, এখানে বুঝতে হবে, প্রথমে ডাইরেকশনটা ধরতে হবে, ডাক্তারের ক্লিনিকটা পশ্চিম মুখে, কিন্তু ডাক্তারটা ফ্রম দ্য ব্যাক সাইড অফ দিস ক্লিনিক হি ওয়ার্কস স্ট্রেট 100 মিটার, অর্থাৎ ডাক্তারের ক্লিনিকটা পশ্চিম দিকে, কিন্তু সে ব্যাক সাইড মানে কি পেছনের দরজাতে বেরিয়েছে, মানে পূর্ব দিকের দিকে যাচ্ছে 100 মিটার। এখানে কিন্তু বলা নেই পূর্ব দিকের দিকে 100 মিটার, সেটা বলা নেই, এখানে কি বলা আছে, ডাক্তার দ্য ক্লিনিক হবে ডক্টর ফেসেস দ্য ওয়েস্ট, অর্থাৎ মুখটা দরজার ক্লিনিকটা হচ্ছে পশ্চিম দিকে, কিন্তু সে ব্যাক সাইড দিয়ে বেরোচ্ছে, তাহলে সে উত্তর দিকে কত হাঁটলো, 100 মিটার হাঁটলো, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 100 মিটার উত্তর দিকে হাঁটছে, ঠিক আছে। এবার সেখান থেকে সে কি বললো, বাদিকে আরো 100 মিটার হাঁটলো, তাহলে এর বাদিক কি হবে, দেখো তুমি এদিকে যাচ্ছ, তাহলে বাদিক হবে এই দিকটা, বাদিক হবে এই সাইডটা, ঠিক আছে, তুমি এদিকে যাচ্ছ, তাহলে বাদিক হবে এই দিকটা, তাহলে বাদিকে আরো 100 মিটার হাঁটলো, ঠিক আছে, বাদিকে আরো 100 মিটার হাঁটলো। তোমরা আমার সাথে সাথে করো, কি উত্তর বেরোচ্ছে বলবে। ফাইনালি হি টার্নস টুয়ার্ডস রাইট অ্যান্ড স্টপস আফটার ওয়াকিং 50 মিটার্স, ফাইনালি হি টার্নস টুয়ার্ডস রাইট, সেখান থেকে সে আবার ডান দিকে যাবে, আরো 50 মিটার হাঁটবে, তাহলে এখান থেকে ডান দিকে হবে এদিকে আরো 50 মিটার হাঁটলো। তাহলে সে ক্লিনিক থেকে কোন ডাইরেকশনে রয়েছে, তাহলে সে ক্লিনিক থেকে কোন ডাইরেকশনে রয়েছে, দেখো এদিকে যাচ্ছে আমাদের, এদিকে কি হবে, নর্থ ইস্ট, তাহলে এদিকটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট, তাহলে সে ক্লিনিক থেকে নর্থ ইস্ট ডাইরেকশনে রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো আমি তোমাদেরকে জেনপাস ইউজি 2023 পেপার 1টা সলভ করে দিচ্ছি, ঠিক আছে। এটা বিএসসি নার্সিং প্যারামেডিক্যালের, তো পেপার 1 জেনপাস ইউজি 2023। তো দেখো এখানে একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে, এই অনুযায়ী সেই রিলেশনশিপটা থাকতে হবে। ফার্নিচার কি দেওয়া আছে, দেখো টেবিল আলমিরা, তাহলে এটা হবে ফ্রুট অরেঞ্জ আর অ্যাপেল হলো ফ্রুট, ঠিক আছে, বাদ বাকিগুলো কিন্তু হবে না। বিল্ডিং ওয়াল এবং ব্রিক এটা হবে না, টিভি রেডিও মোবাইল ফোন সি স্কাই সিটি, তো এটা হবে ফ্রুট হচ্ছে কি অরেঞ্জ আর অ্যাপেল, ঠিক সেরকম ফার্নিচার যেরকম টেবিল আর আলমিরা, তেমনি ফ্রুট হচ্ছে অরেঞ্জ আর অ্যাপেল, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, ADFG এটা PSVY, আচ্ছা BEG কে হচ্ছে ADFJ, তাহলে এটা কত হবে, কোডিং, তাহলে দেখো বি এর থেকে ই কি হয় -1, ঠিক আছে, ই এর থেকে ডি -1, এগুলো সব -1 করে এগোচ্ছে, তাহলে পি এর থেকে -1 কি হবে, পি এর থেকে আমি যদি এক বাদ দিই তাহলে হবে ও, আর এর থেকে এস এর থেকে এক বাদ দিলে হবে আর, ভি এর থেকে এক বাদ দিলে হবে ইউ, এবং ওয়াই এর থেকে এক বাদ দিলে হবে এক্স। তো দেখো আমাদের উত্তর বেরিয়ে গেছে ও আর ইউ এক্স, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো এখানে কি বলেছে, এখানে একটা অনুপাত দেওয়া রয়েছে, হ্যাঁ 5:35, তাহলে এই অনুপাতের মধ্যে কি সম্পর্ক বা সিমিলারি রয়েছে এখানকার অনুপাতগুলোর মধ্যে, দেখি কারা পারে।
5:35 দেওয়া রয়েছে, তাহলে এই অনুপাতগুলির মধ্যে এখানকার অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক কি হতে পারে? ঠিক আছে, তো দেখো এটা আমি সরাসরি উত্তর করে দিচ্ছি, ঠিক আছে, ভিডিওর লেন্থ বেশি বড় না করে। তো দেখো এখানে 5 আর 5-এর সাথে কি আছে 35, আমরা জানি 5 গুণ 7 ইকাল টু কত 35, ঠিক আছে, আর 5-এর সাথে 2 যোগ করলে হয় 7। তাহলে এখানে বাদ বাকি অপশনগুলোতে দেখবে সেই লজিকটা খাটবে না, এটাতে খাটবে। দেখো 3 গুণ 5 ইকাল টু 15, ঠিক আছে, আর 3 প্লাস 2 ইকাল টু 5। দেখো 3 প্লাস 2 ইকাল টু 5, আর 3 5 15, 5 প্লাস 2 ইকাল টু 7, 5 7 35, তাহলে এটার সাথে কি যাচ্ছে অপশন বি, ঠিক আছে। তাহলে দেখো আরেকটা কোডিং ডিকোডিং সিম্পল দেওয়া রয়েছে, সিএটি যদি ডিডিওয়াই হয় তাহলে বিআইজি কি হবে? সিএটি ডিডিওয়াই, এখানে আমি একটু লিখে করে দিচ্ছি, এটা দেখো সিএটি, এটা হলো ডিডিওয়াই, তাহলে সি এর সাথে ডি কত ঘর? 1 ঘর, ঠিক আছে, 1 ঘর। এর সাথে এ বি সি 3 ঘর, হ্যাঁ, আর টি এর সাথে ওয়াই হচ্ছে 5 ঘর। তাহলে এখন এবার চলো বিআইজি, তাহলে বি এর সাথে যদি আমি 1 ঘর যাই তাহলে কি পাবো? সি, ঠিক আছে, বি এর সাথে 1 ঘর গেলে আমরা সি, ঠিক আছে, তারপরে আমরা 3 আর 5 যোগ করব। আই এর সাথে যদি আমরা 3 ঘর পাই, 3 ঘর যাই তাহলে কি পাবো? আই জে কে, 3 ঘর পরে হচ্ছে এল, সি এল, ঠিক আছে, এবং যদি আমরা হচ্ছে 5 ঘর, ঠিক আছে, জি থেকে যদি 5 ঘর পাই, 5 ঘর যাই তাহলে কি হবে? জি এইচ আই জে কে এল, 5 ঘর পরে কি আছে? এল, তাহলে এটা হবে সি এল এল, ঠিক আছে, একদম ইজি প্রশ্ন। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, একই রকম প্রশ্ন, সিই এইচ এর ইস টু আই কে এম দেওয়া আছে, তাহলে কোন লজিক খাটবে এগুলোর মধ্যে থেকে? ঠিক আছে, তো দেখো সি এর কত ঘর পরে আই হয়? সি এর কত ঘর পরে আই হয়? এখানে কি দেওয়া আছে? সিই এইচ আই কে এন, তাহলে সি থেকে আই হচ্ছে, সি এর 6 ঘর পরে আই হয়, ই এর 6 ঘর পরে কে হয়, এইচ এর 6 ঘর পরে কে হয়, ঠিক আছে। এইচ এর 6 ঘর পরে এন হয়, সি এর 6 ঘর পরে আই হয়, ই এর 6 ঘর পরে কে হয়, এবং এইচ এর 6 ঘর পরে এন হয়। তাহলে 6 6 6, দেখো তোমরা যদি এখানে যদি আমরা ডি নাম্বার অপশনটা দেখি, ঠিক আছে, এখানে যদি আমরা ডি নাম্বার অপশনটা দেখি, দেখো ও কিউটি, তাহলে ও থেকে আমরা যদি 6 ঘর যাই তাহলে কি হবে? ও পি কিউ আর এস, ঠিক আছে, টি, ও পি কিউ আর এস টি, তারপরে হচ্ছে ইউ, 6 ঘর বাদ দিলে ও থেকে 6 ঘর গেলে ইউ হবে, কিউ থেকে 6 ঘর বাদ দিলে 6 ঘর গেলে হচ্ছে ডাব্লিউ হবে, ঠিক আছে, এবং টি থেকে যদি আমরা 6 ঘর যাই তাহলে আমরা পাবো জেড, তাহলে 6 6 6। তাহলে দেখো সি থেকে 6 আই, ই থেকে 6 কে, ঠিক আছে, তোমরা এবিসিডি লিখে করো, একদম উত্তর বেরিয়ে যাবে। এইচ থেকে 6 ঘর গেলে আমরা পাবো এন, ঠিক সেরকমই ও থেকে 6 ঘর গেলে ইউ, কিউ থেকে 6 ঘর গেলে ডাব্লিউ, এবং টি থেকে 6 ঘর গেলে আমরা পাবো হচ্ছে জেড, তাহলে এটা হবে অপশন টি। নেক্সট দেখো কি বলেছে, যেটা হচ্ছে ওড ওয়ান, যেটা আদার গ্রুপের সঙ্গে যাবে। দেখো জেব্রা, লায়ন, টাইগার, এটা তিনজনই বন্যপ্রাণী, কাউ, গরু হচ্ছে গৃহপালিত। আচ্ছা নেক্সট দেখো এর পরের ফিগারটা কি হবে? 87 নাম্বার, এর পরের ফিগারটা কি হবে? দেখো এটা এ নাম্বার হবে, দেখে বোঝাচ্ছে, দেখো এখানে প্লাস আছে এবং তারপরে প্লাসের মধ্যে গোলটা ঢুকে গেছে, তাহলে এবার কি আছে? দেখো এখানে গুণ আছে, তাহলে গুণের মধ্যে এটা ঢুকে যাবে, ঠিক আছে, গুণের মধ্যে এটা ঢুকে যাবে, এটা হবে না, এখানে গুণের মধ্যে এটা ঢুকে যাবে, ঠিক আছে। এরপর নেক্সট কি হবে? নেক্সট এই যে এটা হবে, গুণের মধ্যে এটা ঢুকে যাবে, এটা হবে এ, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো মিরর ইমেজ দিয়েছে, মিরর ইমেজের ক্ষেত্রে কি করবে? যেটা করতে বলেছে, যেমন এটা হোয়াইট, এটাকে তোমরা আঙ্গুলের মধ্যে লিখে ফেলবে, ঠিক আছে, লিখে এটাকে এরকম করে ছাপ দেবে। দেখো ছাপ দেওয়ার পরে উত্তরটা বেরিয়ে যাবে, ছাপ দেওয়ার পরে দেখো এটা যদি মেলাও, এই যে অপশন ডি, ঠিক আছে। আচ্ছা একটা ক্লকে মিররে দেখা যাচ্ছে 2:45, অর্থাৎ 2:45 বাজে, একটা ঘড়িতে 2:45 বাজে, তাহলে এটাকে মিররে দেখলে কি হবে? 9:45। দেখো একদম ইজি কিন্তু। নেক্সট দেখো বলেছে ওয়াটার ইমেজ, দেখো ওয়াটার ইমেজটা একদমই সহজ, এটাকে যদি আমরা ওয়াটার ইমেজ দেখি তাহলে এটা নিচের দিকে চলে আসবে, এটা উপরের দিকে চলে আসবে, ঠিক আছে, একই রকম ঢেউটা এটা এদিকে চলে আসবে, এটা ফাঁকা পড়ে থাকবে, এটার ওয়াটার ইমেজ এটা হবে, তাহলে এটার ওয়াটার ইমেজ কি হবে? এটা অপশন বি। নেক্সট দেখো কি বলেছে, এটা যদি ফিগারটা কমপ্লিট করতে বলে তাহলে ফিগারটাকে এঁকে নেবে,
ঠিক আছে, এখানে যদি আমরা ফিগারটাকে এঁকে নিই তাহলে কি পাবো, তাহলে এই যেটা পাবো অপশন বি। ঠিক আছে, এটা হবে অপশন বি। আচ্ছা, সি নাম্বার, দেখো এটা লুডুর ছক্কার মতো ডাইস। আচ্ছা, এরকম ডাইসের ক্ষেত্রে আগে আমরা দেখব কি কি মিল আছে। এখানে যতই তিনটা ডাইস দিক, প্রথমে আমরা দুটো ডাইস দেখে নিব। ঠিক আছে, কারণ আমাদেরকে এ এর অপোজিটে কি আছে, তাহলে দুটো ডাইসের মধ্যে কমন কি আছে দেখো, এটা আছে এসিবি, এটা আছে ডিইসি, তাহলে দুটো ডাইসের মধ্যে কমন হচ্ছে সি, তাহলে আমরা সি কে লিখে নিলাম। তাহলে প্রথম ডাইসে কি আছে দেখো, সি, তারপরে কি আছে বি, তারপরে কি আছে এ। ঠিক আছে, আর এই ডাইসে কি আছে সি, ক্লকওয়াইজ যাবে, তারপরে ডি, তারপরে কি আছে ই। তাহলে দেখো এটা পাশাপাশি হয়, তাহলে এর অপোজিটে কি হবে ই। ঠিক আছে, তাহলে এর অপোজিটে হবে ই। আচ্ছা, এবার দেখো ওপেন ডাইস দিয়েছে, এটা ছিল ক্লোজ ডাইস, এবার হচ্ছে ওপেন ডাইস। ওপেন ডাইস দেখো লুডুর ছক্কার ক্ষেত্রে ওপেন ডাইসে এখানে কি বলেছে, হাউ মেনি ডটস উড লাই অপোজিট দ্য 5 ডটস। 5 ডটস এর অপোজিটে কি ডট হবে, তো দেখ এই ক্ষেত্রে এক ঘর করে বাদ দিবে, এটা এক, তাহলে একের অপোজিটে কি আছে 4, একের অপোজিটে কি আছে 4। ঠিক আছে, পাশাপাশি তারপরে দেখো 2 আছে, তাহলে 2 এর অপোজিটে কি আছে 6। এবার দেখো একটা ছক্কাতে তো 6টাই থাকবে, 6টা সর্বোচ্চ 6টা ডট থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো একের অপোজিটে কি আছে 4, তাহলে 4 এর অপোজিটে কি থাকবে 1, এক ঘর করে বাদ দিয়েছি যে একের অপোজিটে 4, তাহলে 4 এর অপোজিটে 1, তারপরে 2 এর অপোজিটে এক ঘর বাদ দিয়েছি 6, তাহলে 6 এর অপোজিটে 2, তাহলে অটোমেটিক্যালি 3 এর অপোজিটে কি থাকবে 5 থাকবে। 3 আর 5 পড়ে আছে, তাহলে এরা পরস্পরের অপোজিট, তাহলে 5 এর অপোজিটে কি আছে 3। ঠিক আছে, বুঝা গেল। আরেকবার বলছি দেখো, এখানে একের অপোজিটে এক ঘর বাদ দিলাম 4, তাহলে 4 এর অপোজিটে একই বসবে। 2 এর অপোজিটে এক ঘর বাদ দিলে 6, তাহলে 6 এর অপোজিটে 2, তাহলে কে পড়ে থাকলো 3 আর 5, তাহলে এটা পরস্পরের বিপরীত হবে, তাহলে 5 এর অপোজিট কি হবে 3। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, স্পাইডার। স্পাইডারকে কিভাবে লেখা হয়েছে, PSDIRE। তাহলে কমন কে কি লেখা হবে, দেখো এখানে এস হয়েছে পি, পি হয়েছে এস, তাহলে হবে সি হবে ও এবং ও হবে সি। ঠিক আছে, তাহলে সবগুলো ও সি দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, নেক্সট এবার আমাদেরকে কি বলেছে দেখো, আইডি, তাহলে আইটা হচ্ছে ডি, ডিটা হচ্ছে আই, তাহলে এমটা হবে এম, এমটা হবে এম। তাহলে দেখো আমাদের এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে, আর লাস্টে কি আছে আর ই, ইটা হয়েছে আর, আরটা হচ্ছে ই, তাহলে লাস্টে কি হবে এনটা হবে ও এবং ওটা হবে এন। ঠিক আছে, একদম সরাসরি উত্তর বেরিয়ে গেল। তাহলে ও এর জায়গায় বসবে এন আর এন এর জায়গায় বসবে ও, তাহলে উত্তর হবে অপশন এ। ঠিক আছে, এটার উত্তর হবে অপশন এ। আচ্ছা, নেক্সট দেখো পি আর এ বি এ ইকাল টু 27,595। দেখো এখানে কি বলেছে, পি আর এ বি এ, এটা কি 27595। ঠিক আছে, আর THILAK, এটার মানে কত 3684551। তাহলে আমাদেরকে ভারত বের করতে হবে। তাহলে দেখো এখানে ভারত বের করতে হবে, বি এর মান কত 9। ঠিক আছে, তাহলে বি এর জন্য আমরা পেলাম 9। এইচ এর মান কত, এইচ এখানে কত দেওয়া আছে দেখো, টি এর পর এইচ, তাহলে এইচ এর পরে হচ্ছে 6। ঠিক আছে, এই যে এইচ 6। এ কত দেওয়া আছে দেখো, এ লাস্টে আছে 5 5। ঠিক আছে, তবে আর কত দেখো, আর কোথায় আছে এখানে, পি এর পরে আর কত হচ্ছে 7, আর হলো 7। এ কত 5, আর টি এর মান এখানে কত দেওয়া আছে দেখো, টি এর মান এখানে দেওয়া আছে 3, তাহলে দেখো 965,753, 965,753। নেক্সট দেখো চাইনিজ কোডিং, আমার ভীষণ ফেভারিট। ঠিক আছে, চাইনিজ কোডিং কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখো এরকম কোড দেওয়া থাকবে, এটাকে তোমাদের দেখো দুটো সেন্টেন্সের মধ্যে কি কি মিল রয়েছে সেটাকে আগে আমরা খুঁজে বের করবো। ঠিক আছে, দেখো ফার্স্ট সেন্টেন্স, প্রথম সেন্টেন্সের মধ্যে কি দেওয়া আছে দেখো, প্রথম সেন্টেন্সের মধ্যে ট্রেনস আর অলওয়েজ লেট, ড্রাইভার্স আর অলওয়েজ পানিশড। তাহলে প্রথম দুটো লাইনের মধ্যে কি কমন গেল, অলওয়েজ আর হচ্ছে অলওয়েজ। ঠিক আছে, অলওয়েজ অলওয়েজ কিন্তু কমন। তাহলে এই দুটো লাইনের মধ্যে কি কি কমন দেখো, কমন গুলো খুঁজতে হবে। মিন, ফিন, বিন, গিন, এই যে জিআইএন জিআইএন, তাহলে গিন হলো অলওয়েজ। ঠিক আছে, গিন আমাদের কাটা গেল। এবার আমরা এই দুটো যদি মিলাই দেখো, এখানে কি কি আছে, ড্রাইভার্স ড্রাইভার্স, তাহলে এই দুটোর মধ্যে কমন কি দেখো, এই সেকেন্ড আর থার্ড লাইনের মধ্যে কমন কি, ড্রাইভার্স ড্রাইভার্স, তাহলে সেকেন্ড আর থার্ড লাইনের মধ্যে কমন কি, সিন সিন, সিআইএন সিআইএন, এই দুটো কেটে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 1 আর 3-এর মধ্যে মিলাবো। 1 আর 3-এর মধ্যে দেখো কি, অলওয়েজ তো কেটে গেছে, এখানে আছে ট্রেনস আর লেট, আর এখানে আছে ড্রাইভার্স স্টপস অল দ্য ট্রেনস, তার মানে ট্রেনস ট্রেনস কমন। 1 আর 3-এর মধ্যে কি কমন আছে, ট্রেনস আর ট্রেনস, তাহলে এই দুটোর মধ্যে কি কি দেখো, এখানে মিন, ফিন, বিন, এখানে হচ্ছে এখানেও বিন আছে, এখানেও বিন আছে, তাহলে এই বিন বিন কিন্তু কেটে গেল। ঠিক আছে, এবারে আমরা যদি 1 আর 4 নম্বর লাইনটার মধ্যে মিলাই, দেখো এখানেও লেট আছে, এখানেও লেট আছে, আর কোনো মিল নেই।
তাহলে এই লেট লেট কেটে গেল, তাহলে 1 আর 4-এর মধ্যে কি মিল আছে? 1 আর 4-এর মধ্যে মিল আছে ফিন, এই যে ফিন আর ফিন কেটে গেল। তাহলে দেখো এখানে আর বাঁচে থাকলো, আর এখানে কি বাঁচে থাকলো? মিন। তাহলে আর মানে হলো মিন। ঠিক আছে, একটা কোড আমরা পেলাম, আর মানে হলো মিন। নেক্সট দেখো 3 আর 4 নাম্বার লাইনের মধ্যে এখানেও অল আছে, এখানেও আছে, তাহলে এই অল আর অল কাটা যাবে। ঠিক আছে, তাহলে দুটো লাইনের মধ্যে কি কাটা গেল? ভিন আর ভিন। ঠিক আছে, হ্যাঁ ভিন আর ভিন কাটা গেছে। আচ্ছা, নেক্সট দেখো 2 আর 4-এর মধ্যে এখানে দেখো ড্রাইভার্স ওয়্যার, এখানে দেখো ওয়্যার আছে, এখানে ওয়্যার আছে, তাহলে ওয়্যার ওয়্যার কাটে গেল, তাহলে এখানে ডিন আর এখানে ডিন কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি বাঁচলো? কিন। তাহলে প্যাসেঞ্জার্স মানে হলো কিন। ঠিক আছে, আচ্ছা প্যাসেঞ্জার্স মানে হলো কিন। তাহলে দেখো আমাদের প্যাসেঞ্জার্স বেরিয়েছে আর বেরিয়েছে। ঠিক আছে, তাহলে মানে অর্থাৎ আমাদের মিন বেরিয়েছে, কিন বেরিয়েছে। তাহলে হিন মানে কি? দেখো এখানে হিন মানে দেখো এখানে ড্রাইভার হতে পারে, পানিশড হতে পারে। আবার এখানে দেখো শুধু ড্রাইভার্স রয়েছে, এখানে হিন নেই, তার মানে হিন মানে ড্রাইভার্স নয়। ভালো করে বোঝো, 2 আর 3-এর মধ্যে যদি কম্পেয়ার করি, 2 আর 3-এর মধ্যে কি মিল আছে? ড্রাইভার। তাহলে হিন মানে যদি ড্রাইভার থাকতো তাহলে হিনটা এখানে থাকতো, তাহলে হিনটা এখানে নেই, তার মানে হিন মানে হচ্ছে পানিশড। তাহলে হিন মিন কিন মানে প্যাসেঞ্জার্স আর পানিশড। ঠিক আছে, নেক্সট দেখো এটাও চাইনিজ কোডিং এর মতনই। ঠিক আছে, 481 মানে স্কাই ইজ ব্লু। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখে নিচ্ছি। দেখো স্কাই ইজ ব্লু, স্কাই ইজ ব্লু, এটার মানে কত? 481। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে? সি ইজ ডিপ, এটার মানে 246। আরেকটা হচ্ছে সি লুকস ব্লু, এটার মানে যদি 698 হয়, দেখো এটাও চাইনিজ কোডিং এর মতনই। তাহলে ডিপ মানে বের করতে হবে। তাহলে দেখো প্রথম দুটো লাইনের মধ্যে ইজ আর ইজ কমন, তাহলে প্রথম দুটো লাইনের মধ্যে কি কমন যাচ্ছে? ভালো করে দেখো, প্রথম দুটো লাইনের মধ্যে 4 আর 4 কমন যাচ্ছে, তাহলে 4 আর 4 আমরা কেটে দিলাম, তাহলে ইজ মানে হলো 4। এবার যদি আমরা 2 নাম্বার আর 3 নাম্বার লাইনটা দেখো, এখানেও সি আছে, এখানেও সি আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে এই যে 6 6 কেটে গেল, সিসি কেটে গেল। ঠিক আছে, এবার 1 আর 3 যদি মেলাই, এখানেও ব্লু, এখানেও ব্লু, এখানেও 8, এখানেও 8, তাহলে দেখো এখানে 2 4 আর 6-এর মধ্যে 4 আর 6 কেটে গেছে, ইস আর সি কেটে গেছে, তাহলে ডিপ পড়ে আছে আর 2 পড়ে আছে, তাহলে ডিপ মানে হলো 2। ঠিক আছে, নেক্সট দেখো মিসিং নাম্বার সিরিজে। ঠিক আছে, 1 4 27 16, এখানে কি হবে? 36 343। দেখি কে কে পারবে, করো। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ঠিক আছে, এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো দেখি এটা কারা পারে? 1 4 27 16 36 343 কি হবে? 1 4 27 16 36 343। তো দেখো এখানে এটা হচ্ছে 2 স্কোয়ার, ঠিক আছে, এটা 3 এর কিউব, এটা 4 স্কোয়ার, মানে একবার স্কোয়ার হচ্ছে একবার কিউব হচ্ছে। ঠিক আছে, এককে আমরা 1 এর কিউব লিখতে পারি, 2 স্কোয়ার 3 এর কিউব 4 স্কোয়ার, তাহলে পরের থেকে 5 এর কিউব, 5 এর কিউব করলে কত হয়? 125। আচ্ছা আমরা দেখি সিরিজটা মিলছে কিনা। তাহলে দেখো 6 স্কোয়ার 36 আর 7 এর কিউব হচ্ছে 343, তাহলে এটা হবে 125। ঠিক আছে, নেক্সট যে সিরিজটা দিয়েছে দেখো 3, ঠিক আছে, 5 35 10 12 35, তারপরে কি হবে? ঠিক আছে, এবারে দেখো এখানেও 35 আছে, এখানেও 35 আছে, এই দুটোকে যদি আমরা ফিক্সড ধরি তাহলে 3 আর 5-এর মধ্যে কত? 3 আর 2 5, আর 5 আর 5 10, +2 +5 করে এগোতে হবে। এই দেখো তাহলে 10 + 2 কত? 12, তাহলে 12 আর 5 কত হবে? 17, আর 17 + 2 কত হবে? এখানে হবে 19। তাহলে সংখ্যা দুটো হবে 17 আর 19। ঠিক আছে, তারপরে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আসাম যদি দিসপুর হয় তাহলে নাগাল্যান্ড কি হবে? কোহিমা। ঠিক আছে, তাহলে জেনপাস ইউজি 2023-এর পেপার 1 কিন্তু পুরো সলভ করে দিলাম। ঠিক আছে, টাইপগুলো ভালো করে বুঝতে হবে, টাইপগুলো পারলে তোমরা যে কোনো রিজনিং করতে পারবে।
নেক্সট আমরা জেনপাস ইউজি 2023 হ্যাঁ পেপার 2 বিএইচ এর লজিক্যাল রিজনিং গুলো পড়ে নেব, ঠিক আছে। এই ভিডিওটাতে কিন্তু একটা রিসোর্স, ঠিক আছে, এই ভিডিওটা তোমাদের জন্য একটা রিসোর্স। যারা কিছুই পারো না লজিক্যাল রিজনিং, যারা সারা বছর লজিক্যাল রিজনিং কিচ্ছু করোনি, এই ভিডিও তুমি যদি পুঙ্খানুপুঙ্খ দেখো, প্র্যাকটিস করো, তাহলে তুমি জেনপাতে 20-তে 20, এএনএম জিএনএম এ 5-এ 5 তো তুলতে পারবেই পারবে। জেনপাসেও তোমরা 20-তে 20 কিন্তু তুলতে পারবে আরামে, ঠিক আছে। তো দেখো এখানে পপুলারকে কোড করা হয়েছে কিউ, পি কিউ, ভি এম, বিএস। তো দেখো সব এক ঘর করে, পি এর এক ঘর পরে কিউ, ও এর এক ঘর পরে পি, পি এর এক ঘর পরে কিউ, ইউ এর এক ঘর পরে ভি, ঠিক আছে, এল এর পরে এম, এর পরে বি, তারপরে আর এর পরে এস। তাহলে সব এক ঘর করে কিন্তু এটা কোড হয়েছে, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে, দেখো তাহলে জি এর এক ঘর পরে কি হবে, এইচ। তাহলে দেখো এটা এইচ দিয়ে শুরুই হচ্ছে, বি এর পর সি, এন এর পর ও, পি এর পর কিউ, ভি এর পর ডাব্লিউ, টি এর পর ইউ, ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর। নেক্সট দেখো বিএজি ইকাল টু 10, এইচআইটি ইকাল টু 32, তাহলে সিএটি কত হবে? তো দেখো এটা যদি আমরা মানে ফেলি, বি এর মান 2, ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত 26, তাহলে বি এ জি ইকাল টু কত হবে? বি এর মান 2, এর মান 1, আর জি এর মান হলো 7 ইকাল টু 10, ঠিক আছে, বি ইকাল টু 10, বি এ জি ইকাল টু 10। দেখো লজিক কিন্তু একই হতে হবে, ঠিক আছে। এবার আমরা যদি এইচ আই টি দেখি, তাহলে দেখো এইচ এর মান কত হয়? 8, ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি এইচ 8, ঠিক আছে। আই এর মান কত হবে? আই এর মান হবে 9, আর টি এর মান হচ্ছে 20, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 29, আর এটা হচ্ছে 37, কিন্তু দেখো এখানে আছে 32, এটা কিন্তু যাচ্ছে না। একই রকম ভাবে সিএটি যদি দেখি, তাহলে সিএটি, সি এর মান হলো 3, এর মান হলো 1, আর টি এর মান হলো 20, তাহলে এটা 24 হওয়ার কথা। তো এখানে অপশনে নাই, এই প্রশ্নটা গন্ডগোল আছে। তো এটা সম্ভাব্য উত্তর দেখো, এখানে 10 দেওয়া থাকলো, এখানে 32, এখানে দেখো এইচআইটি আছে 32, আমরা এই ক্লুটা ধরে করবো। এখানে এইচআইটি বেরিয়েছে 37, তাহলে 37 থেকে 5 বাদ দিলে 32 হয়, তাহলে 24 থেকে 5 বাদ দিলে 19, ঠিক আছে। দেখো আবার চাইনিজ কোডিং আমার ভীষণ ফেভারিট, এখানে কোড দেওয়া রয়েছে। তাহলে দেখো প্রথম দুটোর মধ্যে আমরা মিলাবো। দেখো উইন্টার ইজ কোল্ড, সামার ইজ হট, তাহলে এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কি? এনআইসি, এনআইসি কেটে গেল, ঠিক আছে। তারপরে দেখো এখানে সামার আর এখানেও সামার আছে, তাহলে এই দুটোর মধ্যে মিল কি? এই যে আরই আরই, এখানেও সামার সামার মিলে গেল, আরই আরই মিলে গেল, তাহলে সামার মানে কি? আরই, ঠিক আছে। আচ্ছা দেখো ব্লাড রিলেশন, দেখো কি বলেছে, পয়েন্টিং টু এ ফটোগ্রাফ এ ম্যান সেইড, একটা ফটো দেখিয়ে একটা লোক বলছে আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার। একটা ফটো দেখিয়ে লোকটা বলছে যে আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু ছবিতে যাকে দেখানো হচ্ছে দ্যাট ম্যানস ফাদার ইজ মাই ফাদার সন। তিনি যার ছবিটা দেখাচ্ছে, এটা ধরো একটা ছবি, ঠিক আছে, একটা লোক এই ছবিটা দেখে বলছে কি এর বাবা হলো তার বাবার ছেলে, তার মানে কি? তার সন। এটা মুখে মুখে বেরিয়ে যাচ্ছে। দেখো এই ছবিটা দেখিয়ে ধরো এই ইনি দ্যাট ম্যান, ইনি হলো দ্যাট ম্যান, এর বাবা হলো তার বাবার ছেলে, তাহলে এর বাবা, ঠিক আছে, এর বাবা আর হচ্ছে তার বাবা, এর বাবার বাবা, ঠিক আছে। তাহলে এর যদি একটাই ছেলে হয়, তাহলে এটা এর ওর ছেলের ছবি দেখাচ্ছে, হিজ সন, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবারে দেখো এরকম টাইপের একটা কিন্তু আমরা করালাম, বারবার বলছি, দেখছো একই রকমের কোশ্চেন কিন্তু রিপিট হয়। ব্লাড রিলেশন বলো, তারপরে হচ্ছে ডাইরেকশন বলো, লুডুর ছক্কা বলো, কোডিং ডিকোডিং, চাইনিজ কোডিং, বিষয়টা কনসেপ্টটা বুঝতে হবে। তো দেখো এখানে দেওয়া রয়েছে, এখানে হ্যাশ মানে হলো কি? ফাদার, ঠিক আছে। হ্যাশ মানে কি দেওয়া রয়েছে? হ্যাশ মানে দেওয়া রয়েছে হচ্ছে ফাদার, প্লাস মানে হলো মাদার, আর এটা দিয়েছে মাইনাস, মাইনাস মানে হলো ব্রাদার। তাহলে এখানে দেখো একটা সম্পর্ক দেওয়া আছে, তাহলে এ আর বি এর মাঝে কি আছে? প্লাস, তার মানে এ প্লাস মানে কি? মাদার, তাহলে এ হলো বি এর মা, তাহলে এ হচ্ছে মাইনাস, এ হচ্ছে কি? বি এর মা, ঠিক আছে, এ হচ্ছে বি এর মা, ঠিক আছে, এ হলো বি এর মা, যারা জেনারেশন ফার্স্ট জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন, ঠিক আছে, এ হলো বি এর মা। আচ্ছা এবার তারপরে বলছে বি আর সি এর মধ্যে সম্পর্ক কি? হ্যাশ, হ্যাশ মানে কি? ফাদার, তাহলে বি এর বাবাকে সি, না বি এবং সি, তাহলে হচ্ছে বি হলো সি এর বাবা, হ্যাঁ আগে যেটা আছে সেটা ধরবো। এ হলো মা, এখানে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে বি এর মা হলো এ, তেমনি সি এর বাবা হলো বি, তাহলে বি এর ছেলে বা মেয়ে কেউ একটা হবে সি, ঠিক আছে।
সি এর বাবা হলো বি, সি এর বাবা হলো বি। এবার দেখো সি আর ডি এর মধ্যে কি সম্পর্ক আছে? মাইনাস। সি আর ডি এর মধ্যে মাইনাস সম্পর্ক রয়েছে, তার মানে ডি হলো সি এর ভাই, ডি হলো সি এর ভাই, এই জন্য এদেরকে আমরা এক লাইনে রাখলাম। তাহলে এ আর ডি এর মধ্যে কি সম্পর্ক? দেখো এটা দিদা হবে, এর দিদা হবে, নাতি হবে, ঠিক আছে, গ্র্যান্ড মাদার। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক পাওয়া যাচ্ছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। এবার দেখো এখানে কি বলেছে, এ পি আর এক্স অ্যান্ড জেড, এরা 6 জন একটা রোতে বসে আছে। ঠিক আছে, এরা একটা রোতে 6 জন বসে আছে। এবার কি বলেছে দেখো, এস অ্যান্ড জেড আর ইন দ্য সেন্টার, সেন্টারে কি আছে? এস অ্যান্ড জেড। তো সেন্টারে দেখো আমাদের সেন্টারে হচ্ছে এস আর জেড বসে আছে, কি আগে সেটা বলেনি, এস আর জেড হতে পারে বা এটা জেড আর এস হতে পারে। ঠিক আছে, জেড আর এস সেন্টারে বসে আছে। এ অ্যান্ড পি আর অ্যাট দ্য এন্ডস, ধারের দিকে কি আছে? এন্ড পি। ধরো এখানে এ বা পি এর মধ্যে যে কোনো একজন থাকবে, বা এখানে পি বা এর মধ্যে যে কোনো একজন থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার তারপরে কি বলেছে দেখো, আর ইজ সিটিং অন দ্য লেফট, এর বা দিকে। তাহলে দেখো এখানে যদি এ থাকে, এর বা দিকে বসা সম্ভব না, তাহলে এ এখানে আছে আর পি এখানে, তাহলে এর বা দিকে কে বসে আছে? আর। তাহলে পি এর রাইট সাইডে কে বসেছে? দেখো 5 জন, 1 2 3 4 হয়ে গেল, তাহলে পি এর রাইট সাইডে আছে এক্স, তাহলে উত্তর হবে অপশন সি এক্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো ডাইরেকশন আবার দিয়েছে, এটা তোমরা করো। মানিক 40 মিটার নর্থের দিকে গেল। আচ্ছা যে কোনো ডাইরেকশনে কিন্তু আমরা আগে এরকম করে নেব। ঠিক আছে, যে কোনো ডাইরেকশনে আমরা এরকম করে নেব, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। ঠিক আছে, এবারে এটা তোমরা করো। মানিক 40 মিটার গেছে নর্থের দিকে, তারপরে সে লেফটের দিকে সেখান থেকে 20 মিটার, তারপরে আবার সেখান থেকে লেফট নিয়ে 40 মিটার। তাহলে এখন স্টার্টিং পজিশন থেকে কত মিটার দূরে রয়েছে? স্টার্টিং পজিশন থেকে কত মিটার দূরে রয়েছে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এটা ধরছি স্টার্টিং পয়েন্ট, তাহলে নর্থের দিকে গেছে মানে উপরের দিকে 40 মিটার গেছে। ঠিক আছে, এটা 40 মিটার। তারপরে দেখো এদিক থেকে বাঁ দিকে, তাহলে এদিক থেকে বাঁ দিক কি হবে? এদিকে হবে, এদিকে ডান দিকে, এদিকে বাঁ দিক হবে, তাহলে এদিকে গেছে 20 মিটার। ঠিক আছে, এদিকে গেছে 20 মিটার, তাহলে এদিক থেকে বাঁ দিক, দেখো এদিক থেকে ডান দিকে, এদিকে এদিকে মাথাটা আছে তোমার, এদিকে মাথাটা আছে, তাহলে ডান দিকে ওদিকে বাঁ দিকে, এদিকে এদিকে লেফট 40 মিটার আবার নেমে এলো। তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে সে কত দূরে আছে? এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে 20 মিটার, আর এদিকটা হলো ওয়েস্ট, এদিকটা হলো দক্ষিণ দিক, 20 মিটার ওয়েস্ট। ঠিক আছে, 20 মিটার ওয়েস্ট। যারা যারা 20 মিটার ওয়েস্ট বের করতে পেরেছো তোমাদেরটা একদম সঠিক। নেক্সট দেখো এখানে দেওয়া আছে ট্রেডমার্ক, একটা শব্দ দেওয়া রয়েছে, সেখান থেকে ফার্স্ট, থার্ড, ফিফথ আর সিক্সথ লেটার দিয়ে কটা অর্থবহ শব্দ হবে? সর্বোচ্চ কটা অর্থবহ শব্দ হবে? ফার্স্ট লেটারটা কি টি, থার্ড লেটারটা কি এ, ফিফথ লেটারটা হচ্ছে কি ই, আর 6 নাম্বার লেটার এম। এটাতে সর্বোচ্চ কটা শব্দ হবে? দেখো এখান থেকে সর্বোচ্চ কি কি শব্দ হতে পারে? একটা হবে টিম, একটা হবে মেট, ঠিক আছে, একটা হবে টেম, টেম মানে গৃহপালিত, আর একটা হবে মিট, মিট মানে মাংস। তাহলে সর্বোচ্চ 4টা শব্দ হচ্ছে অপশন 4। আচ্ছা নেক্সট 89 নম্বর প্রশ্ন, একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে, হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট, ইচ অফ হুইচ ইজ immediately preceded by a letter, immediately preceded by a letter and not immediately followed by a letter। অর্থাৎ এখানে এমন কটা সংখ্যা আছে যার আগে নাম্বার আছে, কিন্তু যার এমন কটা নাম্বার আছে যার আগে লেটার আছে পরে লেটার নেই। তাহলে দেখো 5, এর আগে লেটার আছে পরেও লেটার আছে, তাহলে 5 হবে না। ঠিক আছে, 5 হবে না। এবার 5-এর পর দেখো 3, 3-এরও পরে লেটার আছে। ঠিক আছে, নট ইমিডিয়েটলি ফলোড বাই লেটার, পরে লেটার থাকা চলবে না, 3ও হবে না। দেখো 7 হবে, 7-এর দেখো আগে লেটার আছে পরে নাম্বার আছে। ঠিক আছে, 7 হবে। 2 হবে না, 2-এর পরে কে আছে? 1ও হবে না, 1-এর পরে এম আছে। 4 হবে, 4-এর আগে লেটার আছে পরে লেটার নেই, তাহলে 7 আর 4, তাহলে কত হচ্ছে 2। আচ্ছা আবার দেখো দিয়েছে প্লাস মানে গুণ, ঠিক আছে, গুণ মানে বিয়োগ, ভাগ মানে যোগ, আর বিয়োগ মানে ভাগ, তাহলে এটা কত হবে?
তাহলে আমরা এই ফিগারটাকে আগে লিখে নেব। দেখো এখানে কি বলেছে 175, ঠিক আছে। তাহলে মাইনাস মানে কত, মাইনাস মানে হলো ভাগ, 175 ভাগ 25, ঠিক আছে। ভাগ মানে বলেছে যোগ, যোগ 5, যোগ মানে কি বলেছে গুণ 20, গুণ মানে কত বিয়োগ 3, আর ভাগ আর হচ্ছে যোগ মানে হচ্ছে গুণ, গুণ 10। তাহলে বদমাস রুল, এটা হচ্ছে 25কে 175, এটা হবে তোমার 7, ঠিক আছে, প্লাস 5 কুড়ি 100 মাইনাস 30, তাহলে এটা হবে 107 মাইনাস 30, 107 থেকে 30 হলে 77, তাহলে উত্তর হবে অপশানে 77, ঠিক আছে। আচ্ছা নেক্সট এটা করো। এখানে কিভাবে এই 4টা হয়ে এই সংখ্যাটা হচ্ছে সেটা সবসময় বের করার চেষ্টা করতে হবে। এরকম উদাহরণ আমি আগেও করালাম। দেখো 8 4 3 6, মাঝখানে আছে 36, সেখানে কি আছে 7 2 5 8, মাঝে আছে 46, তাহলে এখানে 7 4 6 10 আছে, মাঝখানে কি হবে, ঠিক আছে। আচ্ছা এটা লজিকটা দেখো, এখানে এই উপর নিচ গুণ মাইনাস পাশাপাশি গুণ, তাহলে উপর নিচ গুণ দেখো 8 গুণ 6 কত হচ্ছে 48, আর 3 গুণ 4 ইকাল টু 12, তাহলে 48 থেকে 12 বিয়োগ দিলে 36, ঠিক আছে, এটা মিললো। এবার আমরা এটাও মিলাবো, উপর নিচ করলে 27 কত হয় 56, 5 দুগুণ 10 কত হচ্ছে 46, এটাও মিললো। তাহলে উপর নিচ কত হচ্ছে 70, 7 10 70, আর 4 70, ঠিক আছে, আর 4 6 24, তাহলে 70 থেকে 24 বাদ দিলে কত হয় 46, তাহলে উত্তর হবে 46, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো, আমাদেরকে ভেন ডায়াগ্রাম বানাতে হবে। সাম ফ্লাওয়ার্স আর রোড, ঠিক আছে, তাহলে সাম ফ্লাওয়ার্স আর রোড, ঠিক আছে, কিছু ফ্লাওয়ার রোড আর কি, তাহলে এটা ফ্লাওয়ার্স, তাহলে এটা রোড, তাহলে এই যে অংশটা সাম ফ্লাওয়ার্স আর রোড, রোডস, ঠিক আছে। সাম রোডস আর ডোরস, সাম রোডস আর ডোরস, ঠিক আছে। সাম ডোরস আর হাউসেস, সাম ডোরস আর হাউসেস, তাহলে ভেন ডায়াগ্রাম আঁকিয়ে নিলাম। তাহলে দেখো এবার কি বলেছে, সাম হাউসেস আর ফ্লাওয়ার্স, কিছু হাউস, সাম হাউসেস আর ফ্লাওয়ার, এটা হবে না, ঠিক আছে, এটা কাটা। সাম ডোরস আর ফ্লাওয়ার্স, সাম ডোরস আর ফ্লাওয়ার্স, এটাও হবে না। সাম ফ্লাওয়ার্স আর ডোরস, সাম ফ্লাওয়ার্স আর ডোরস, দেখো এটাও হচ্ছে না। নো হাউস ইজ ফ্লাওয়ার, কোন হাউসই ফ্লাওয়ার নাই, এটা হবে 4। তাহলে দেখো আইদার 1 or 2, অপশন ওয়াইজ 2 আর 3 হবে না। এখানে আমরা দেখবো 4 কোথায় আছে, অনলি আই অ্যান্ড 4 ফলোস, এটা হবে অনলি আইদার আই অর 4 ফলোস, ঠিক আছে, এখানে অপশন ওয়াইজ কিন্তু এটাই যাচ্ছে। আচ্ছা নেক্সট দেখো এর সিকোয়েন্স কি হবে। প্রথম কথা তো আমরা তীর গুনবো, 1 2 3 4 5, তাহলে 5টা তীর হবে, তাহলে বি আর সি বাদ চলে গেল, ঠিক আছে, বি আর সি বাদ চলে গেল। এবার দেখো এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, ঠিক আছে, এটা এইদিকে তীর চিহ্ন ছিল, এটা এদিকে, আবার এইদিকে ছিল এদিকে, তারপর একটা এদিকে হবে, তাহলে ডি হবে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট দেখো স্কোয়ার দিয়েছে, স্কোয়ারের ক্ষেত্রে এটা একটা ফর্মুলা রয়েছে। দেখো এখানে উপরেও 3টা, 1 2 3, নিচেও 3টা, তো উপরেও 3টা নিচেও 3টা যদি থাকে তাহলে আমরা করবো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে ইকাল টু আমরা কত পাবো 1 প্লাস 4 প্লাস 9 ইকাল টু 14, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে 14। নেক্সট 95 নম্বর কোশ্চিন, মিরর ইমেজ, দেখো এটা বোঝাই যাচ্ছে, তাহলে এটা কি হবে এরকম গিয়ে এরকম, ঠিক আছে, তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে, এই অপশনটা ঠিক হচ্ছে সি। দেখো ডি হবে না, ডিটা পুরোটা ব্ল্যাক করে দেওয়া হচ্ছে, তাহলে এটা হবে অপশন সি, ঠিক আছে। নেক্সট দেখো 96 নম্বর প্রশ্ন, এখানে ফিগারটাকে কমপ্লিট করলে কিন্তু উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে, এখানে আমরা যদি ফিগারটাকে কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তাহলে দেখো এখানে বেরিয়ে গেল উত্তরটা অপশন সি। আচ্ছা দেখো লুডুর ছক্কা, লুডুর ছক্কার ক্ষেত্রে এখানে কি বলেছে 4 ডটের এগেনস্টে কি হবে। দেখো এখানে আমরা প্রথমে কমন নিব, ঠিক আছে, যখন একটা কমন নেই আমি একটু আগে দেখালাম তখন এক ক্লকওয়াইজ হবে। এখানে আমরা দেখতে হবে কটা কমন আছে, দেখো 1 কমন আছে, 1 কমন আছে, ঠিক আছে, 5 কমন আছে, 5 কমন আছে। যখন একের বেশি কমন হয়, এরকম 2টা কমন হয়, তখন যেটা বেঁচে যায় তারা পরস্পর অপোজিট হয়। তাহলে দেখো 2 আর 4, তাহলে 2 এর অপোজিট 4 বা 4 এর অপোজিট 2, তাহলে 4 ডটের অপোজিটে কি থাকবে 2 ডটস। ভেরি ইজি প্রশ্ন। এবার দেখো একটা প্যাটার্ন দিয়েছে,
দেখো এখানে কি বসবে। আচ্ছা এখানে যদি আমার প্যাটার্নটাকে দেখি, দেখো এখানে কি দেওয়া আছে, ড্যাশ বি সি ড্যাশ, ঠিক আছে, বি ড্যাশ ডি এ সি ড্যাশ এ বি ডি ড্যাশ বি সি। তাহলে কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 আছে। আমরা চারটা চারটা করে ভাগ করবো। হ্যাঁ 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তাহলে দেখো এখানে বি সি, ঠিক আছে, বি সি। তাহলে আমরা প্রথমে এখানে এই বসাবো, ঠিক আছে, এ, ঠিক আছে, এ বসালাম। তাহলে এখানে কত হবে ডি। তাহলে দেখো এখানে বি ডি এ প্রেজেন্ট আছে, তাহলে সি বসবে। এখানে দেখো সি এ বি প্রেজেন্ট আছে, তাহলে ডি বসবে। এখানে ডি বি সি প্রেজেন্ট আছে, তাহলে এ বসবে। তাহলে কি কি পেলাম, এ ডি, দেখো কি কি পেলাম, এ ডি সি ডি এ। এই যে অপশন বি, অপশন বি হচ্ছে সঠিক প্যাটার্ন। বোঝা গেল, প্যাটার্নটা বোঝা গেল তো, তাহলেই হবে। তারপরে দেখো 99 নম্বর প্রশ্ন, ভেরি ইজি প্রশ্ন, ম্যাঙ্গো যদি ফ্রুট হয় পটাটো কি? দেখো এটা বায়োলজির প্রশ্ন। পটাটো কি? আলু হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড, টিউবার, ভুলেও কিন্তু রুট হবে না, পটাটো হবে স্টেম। নেক্সট দেখো একদম লাস্ট প্রশ্ন, ফাইন্ড দ্য কমন ক্যারেক্টারিস্টিক অ্যামং দ্য গিভেন ওয়ার্ডস। কি কমন আছে, ঠিক আছে, হ্যামলেট, ম্যাকবেথ, ফাস্টাস। তো দেখো এখানে দে আর কিং, দে আর প্লেস বাই শেক্সপিয়ার, দে আর ফেমাস ক্যারেক্টার্স ফ্রম ভ্যারিয়াস ড্রামাস, দে আর অল থিপস, এটা হবে দে আর ফেমাস ক্যারেক্টার্স ফ্রম ভেরিয়াস ড্রামাস। ঠিক আছে, তো দেখো আজকের ভিডিওটা কিন্তু একটা রিসোর্স। এখানে আমি এএনএম জিএনএম 2021-এর শিফট 1 শিফট 2, 2022-এর শিফট 1 শিফট 2, এনএম জেনএম 2022-এর শিফট 1 শিফট 2 পরে এনএম জেনএম 2023, জেনপাস ইউজি 2022 পেপার 1 পেপার 2, জেনপাস ইউজি 2023 পেপার 1 পেপার 2, লজিক্যাল রিজনিং সব কিন্তু কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, তো আজকের ভিডিওতে কিন্তু একদম এএনএম জিএনএম জেনপাস ইউজি নার্সিং এন্ট্রান্স পরীক্ষায়, পাশাপাশি বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল বিএইচএ সমস্ত এন্ট্রান্স পরীক্ষায় অত্যন্ত ইম্পর্টেন্ট লজিক্যাল রিজনিং নিয়ে কিন্তু আলোচনা করে দিলাম। ঠিক আছে, ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেখা যাচ্ছে, সেটি ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। পাশাপাশি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো, পরবর্তী ভিডিওগুলির জন্য সমস্ত আপডেট তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।